আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের সেশনটা জয়েন দেওয়ার জন্য ধন্যবাদ। সেশনটা স্টার্ট করার আগে ফার্স্ট অফ অল ক্লারিফিকেশন দরকার ইন্ট্রোডাকশনের বিষয়। ঠিক আছে? সো আমরা যারা ম্যাথ ক্লাবে আছি, সো তাদের নিয়ে আমি আগে একটা বেসিক ইন্ট্রোডাকশনস দিয়ে নিই, এরপরে আমাদের মিটিং শুরু হবে ইনশাল্লাহ। সো ফার্স্ট অফ অল আমি মোহাম্মদ তাসকিন ইসলাম তাজ, বর্তমান সভাপতি সরকারি বিজ্ঞান কলেজ গণিত ক্লাব। তোমাদের প্রথম সেশন যিনি নিয়েছিলেন তোমাদের হাসিবুল হাসান বাঁধন ভাই, উনি হচ্ছে বর্তমান সহসভাপতি প্রেস এন্ড পাবলিকেশন সরকারি বিজ্ঞান কলেজ গণিত ক্লাব। আজকে যিনি সেশনটা নিবেন তোমাদের রেজওয়ানুজ্জামান ভাই, উনি হচ্ছে সহসভাপতি রিসার্চ এন্ড একাডেমিয়া সরকারি বিজ্ঞান কলেজ গণিত ক্লাব। এবং আমরা কার্যনির্বাহী পরিষদের যারা আছি, আমরা সকলেই এইচএসসি 2024 অর্থাৎ সুবিজ্ঞান 70, এবং তোমাদের যারা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ আছে
আমাদের কলেজের, আমাদের ক্লাবের, তারা সবাই হচ্ছে সবিকান 71। ঠিক আছে? সো ব্যাচের বিষয়টা একটু তোমাদের ক্লিয়ার করা দরকার। তোমার অনেকে হয়তো বা বুঝতে পারে নাই যে কে সিনিয়র না। ঠিক আছে? আশা করি ক্লিয়ার হইছে। অ্যান্ড কালকে হয়তোবা তোমাদের একটা অফলাইন সেশন হবে। ঠিক আছে? আমি পরিকল্পনায় রাখছি। যদি না কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকে আমি আরেকটু খোঁজ নিব। না থাকলে কালকের ইনশাআল্লাহ আমাদের ছুটির পরে, ঠিক আছে? ১টা বা ১টা ১৫, ১টা ১৫ এক্সিড করবে না। সো ১টা ১৫-র দিকে হচ্ছে তোমাদের ছুটির পরে কালকের অফলাইন সেশনটা হবে। সো এটার ব্যাখ্যা আমি অলরেডি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছি। সো এটাও মিস করো না তোমরা, ঠিক আছে? এবং তোমাদের প্রাইজ গিভিং ও শীঘ্রই দেওয়া হবে। এটা ডেট আমি জানাই দিব। ঠিক আছে? তোমরা কালকে আমাদের অফলাইন সেশনে এসে হচ্ছে আমার আমার সাথে অথবা সরকারি বিজ্ঞান কলেজ গণিত ক্লাবের সাথে দেখা করতে পারবা। এবং কেউ যদি জানতে চাও কালকে চিফ গেস্ট হচ্ছে আমাদের আকাশ মাহমুদ ভাই। ঠিক আছে? উনি হচ্ছে আমাদের সাবেক ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। এখন বিডিও এক্সিকিউটিভস এ আছে এবং তেজগাঁও কলেজে রসায়ন নিয়ে পড়তেছেন। অ্যান্ড উনি হচ্ছে 23 ব্যাচের, অর্থাৎ সবিকান 69। ঠিক আছে? উনি হচ্ছে আমাদের সবার সিনিয়র। সো থ্যাংক ইউ এগেইন ফর জয়নিং টুডে সেশন। রেজওয়ান, আই গেস আমরা শুরু করতে পারি। হ্যালো রেজওয়ান, আসো কি? হ্যালো, হ্যালো। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, তোমাদের রেজওয়ান ভাইয়ের একটু মাইক প্রবলেম হয়েছে। হ্যালো সো রেজওয়ান ভাই মাইকটা ফিক্স করে আসতেছে। ফিক্স হয়ে গেছে আই গেস। হ্যালো হ্যাঁ, শোনা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ, আমার এখন কথা? এখন শোনা হচ্ছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওকে, সো তাসকিন তো বললোই, ইন্ট্রোডাকশন দিলই। আমি মোহাম্মদ রেজওয়ানুজ্জামান, পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে, ত্রিপলি ডিপার্টমেন্টে। তো আই গেস আমরা অনেক দেরি করে ফেলছি, আমরা আজকে কথা না বাড়ায় শুরু করে দিই। সো আই থিঙ্ক আমরা আজকে আসি কয়জন, মানে আমাদের পার্টিসিপেন্টস কয়জন এই বুট ক্যাম্পে? তাসকিন, একজন একটু বললে ভালো হতো। 5 জন আছে পার্টিসিপেন্টস। 5 জন না? আচ্ছা আচ্ছা, তো আমার সেশনটা আজকে বেশি লেন্দি করব না, আমি একটু তোমাদের সাথে ইনগেজ করব সবার সাথে, যেন তোমরাও হচ্ছে বুট ক্যাম্পে ইনগেজ করতে পারো। সো আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব মাইক্রোফোনটা আনমিউট করে একটু নিজের নাম অ্যান্ড কোন স্কুলে ছিলা এটা একটু বলো, একজন একজন করে বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছি কামিল মিলাদ কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাস থেকে এসএসসি দিয়েছি। আচ্ছা, নামটা কি ভাই? নাম নাম নাহিদুল ইসলাম রিয়াদ। নাহিদুল ইসলাম রিয়াদ। থ্যাংক ইউ ভাই। নেক্সট আরেকজন বলো। আমার নাম হচ্ছে অভিজিৎ সরকার। আগের স্কুল ছিল চাঁদপুরে আর কি, হাই স্কুল, পাইলট হাই স্কুল। ওকে, থ্যাংক ইউ আবির। ওকে, আর 3 জন আই থিঙ্ক আছে, তোমরা একটু মাইক্রোফোনটা আনমিউট করো, কারণ আজকে হচ্ছে আমাদের সেশনটা তোমাদেরও এনগেজ করতে হবে, শুধু আমি বলবো এরকম না। আসসালামু আলাইকুম, আমি এজি স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আর মনে হয় 2 জন আছে, 2 জন একটু মাইক্রোফোনটা আনমিউট করো, দেন আমি হচ্ছে শুরু করে দিই। আব্দুল্লাল মাহাদি মনে হয় আনমিউট করছিল, ওর কথা শোনা যায় নাই।
ওকে, সো আই থিঙ্ক আমরা এখন শুরু করে দেই। তোমরা একটু এনগেজ করো, কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে আস্ক করবা। আমাকে 1 মিনিট টাইম দাও, আমি একটু শেয়ার স্ক্রিন দিই। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে। ঠিক আছে তো না, সব দেখা যাচ্ছে না? হ্যাঁ, ক্লাস ওকে স্লাইড ঠিক মতো দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, সো আজকে আমাদের মেইন টপিকটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ম্যাথ ভিজুয়ালাইজেশন নিয়ে। সো তোমরা হচ্ছে জাস্ট এসএসসি কমপ্লিট করছো, আমি রিসার্চে অত ডিপে ঢুকবো না। আমি ট্রাই করব তোমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন, যেটা ধরো প্রবলেম সলভিং এর একটা জিনিস তুমি যখন দেখবা তখন সেটাকে কিভাবে অ্যাপ্রোচ নিবা। তুমি তুমি একটা প্রবলেম দেখার পরে কোন কোন স্টেপে আগাইলে তুমি সলিউশন পর্যন্ত যাইতে পারো, অ্যান্ড তারপরে এই সলিউশনটা দিয়ে কিভাবে তুমি ফার্দার ডেভেলপ করতে পারবা, এই জিনিসটা নিয়ে ডিসকাস করব। বাট আজকের ফান ফ্যাক্ট যেটা হবে, আমরা হচ্ছে কোনো র্যান্ডম প্রবলেম নিয়ে তোমার এক্সাম্পল হিসেবে কোনো র্যান্ডম প্রবলেম ইউজ করবো না। আজকে আমরা খুবই মিস্টেরিয়াস একটা জিনিস, কোল্যাস কনজেকচার নিয়ে আলোচনা করব। যেটা যে এই কনজেকচারটার একটু বৈশিষ্ট্য জাস্ট বলে রাখি। কনজেকচারটা তোমার হচ্ছে এলিমেন্টারি লেভেলের স্কুল কলেজের স্টুডেন্টদেরও যদি দাও তুমি এটা বুঝতে পারবে। লাইক ক্লাস 4-5 এর বাচ্চাদের দিলেও কনজেকচারটা সে ধরতে পারবে। বাট ফ্যাক্ট হচ্ছে আজ পর্যন্ত এই কনজেকচারটা কোনো ম্যাথমেটিশিয়ানও প্রুফ করতে পারে নাই। সো এইটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ম্যাথ কতটা ইন্টারেস্টিং হইতে পারে, যে বাচ্চাদের একটা ম্যাথ সেটা ম্যাথমেটিশিয়ানরাও প্রুফ করতে পারতেছে না। সো এর জন্য আমি এই টপিকটা সিলেক্ট করছি রিসার্চের জন্য। খুবই ভালো টপিক, মানে বিগিনার হিসেবে শুরু করার জন্য। সো লেটস বিগিন। আজকে ক্লাসের কন্টেন্টস গুলো দেখি আমরা। ফার্স্টে আমি একটু প্রবলেম সলভিং নিয়ে হচ্ছে ইন্ট্রোডাকশন দিব তোমাদের। আই গেস তোমরা যেখান থেকে আসছো সবাই প্রবলেম সলভিং নিয়ে সবারই ধারণা হালকা হলেও আছে। তো তারপরে আমি হচ্ছে 5টা স্টেপ বলবো, যে একটা প্রবলেম দেখার পরে তোমরা হচ্ছে কিভাবে মানে স্টেপ ওয়াইজ তুমি কিভাবে থিঙ্ক করবা। আমি অনেক স্টুডেন্ট দেখছি যে একটা প্রবলেম দেখার পরে ঘাবড়া যায়। বিশেষ করে অ্যাডমিশন এটা অনেক হয়, যে ধরো যে কোয়েশ্চেন সলভ করছে সেটা তো কখনোই অ্যাডমিশনে আসে না। তো তখন যখন দেখা যায় যে একটু আউট অফ দ্য বুক বা আউট অফ দ্য কন্টেন্ট যদি আসে, তখন কি আমাদের স্টুডেন্টরা ঘাবড়া যায়। সো এই বিষয়টা ওভারকাম করার জন্য স্টেপ ওয়াইজ থিঙ্কিং এর যে ধারণাটা, এই জিনিসটা আমি একটু ট্রাই করবো তোমাদের দেখানোর। দেন কোলার্স কনজেকচার এক্সাম্পল হিসেবে রাখবো, সো ওইটার হালকা একটু ধারণা দিব। অ্যান্ড তারপর 5টা স্টেপ আলাদা আলাদা করে আমি তোমাদেরকে এক্সপ্লেইন করবো। অ্যান্ড অ্যাট লাস্ট আমি তোমার হচ্ছে ভিজুয়ালাইজেশন দেখাবো, মানে ম্যাথমেটিক্সে এই যে ভিজুয়ালাইজেশনের হচ্ছে তোমার সিগনিফিকেন্সটা কি। আর অ্যাট লাস্ট হচ্ছে আমি জাস্ট আমার সামারি দিয়ে শেষ করে দিব। ওকে, সো ফার্স্টে আমি প্রবলেম সলভিং এ একটু ইন্ট্রোডাকশন দেই। কেউ একজন একটু আনমিউট করো, এন্ড একজন জাস্ট আমাকে বলো যে হচ্ছে একজন জাস্ট আমাকে বলো যে হচ্ছে প্রবলেম সলভিং বলতে তোমরা বুঝোটা কি? কোনো একটা প্রবলেম দেয়া থাকলো, সেটা সমাধান করে যে অ্যান্সারটা সেটাই তো বের করা। এক্স্যাক্টলি, একটা প্রবলেম থাকবে না, আমরা বিভিন্ন ট্যাকটিক্স ইউজ করে সেটা হচ্ছে সলভ করব। এখন এইখানে একটা ক্যাচি পার্ট আছে, মানে আমরা প্রবলেম সলভিং এর নামে কিন্তু 2টা পার্ট আছে। ফার্স্টে হচ্ছে আমাদের এই যে প্রবলেম একটা পার্ট, এন্ড দেন সেকেন্ডে সলভিং একটা পার্ট। সো আমরা মনে করি প্রবলেম সলভিং বলতে আমরা প্রবলেমটা দেওয়া থাকবে, এন্ড দেন আমরা এটা সলভ করব, তাহলে আমাদের শেষ। এন্ড আমরা আজীবন এটাই করে আসতেছি। বইয়ে একটা প্রবলেম থাকে, আমরা স্টেপ ওয়াইজ যাই, অ্যান্সার বাইর হয়, শেষ, ডান, আমরা ফিরেও তাকাই না। সো এইখানে ক্যাচি পার্টটা হচ্ছে তুমি যদি এইভাবে শিখতে চাও,
তাহলে তুমি জাস্ট ওই অ্যান্সারটাই পাবা। অ্যান্সার পাইলে ম্যাথমেটিক্সে সবকিছু হয়ে যায় না? যদি সেটা হয়ে যায় তো তাহলে কখনো কোনো ইকুয়েশনই বাইর হইতো না। প্রবলেম আসতো, যেমন ধরো কথার কথা আমাদের ওই যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েশন যেটা, সেটার প্রুফ তোমরা সবাই হচ্ছে মোটামুটি হালকা হলেও জানো, যে মানে সরি প্রুফ বলতেছি, সেটার কিভাবে আসলো এটা সবাই জানো, যে হচ্ছে মেইনলি আমাদের আহ প্রাচীনকালে আমাদের ওই যে জমির হিসাব নিয়ে এটা আসছিল। সো এখন আমি যদি বলি, কেউ যদি প্রবলেমটা হচ্ছে আমরা লাইক আমাদের হচ্ছে স্কোয়ারের যে আহ, তোমার জমিটা, ওটার হিসাবটা আমি করতে পারতেছি না, এটা যদি জাস্ট আমি সলভ করি তাইলেই কিন্তু আমাদের প্রবলেমের সলিউশন হয়ে যাচ্ছে। আমার কেন আমার a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আনতে হবে? এটা কিন্তু একটা কোয়েশ্চেন দাঁড়াইতে পারে, তাই না? এইখানেই ক্যাচি পার্টটা আসে। প্রবলেম সলভিং বলতে প্রবলেম বুঝায়, সেটা সলভিং বুঝায়, বাট তোমার এইখানে একটা ওয়ার্ড কিন্তু মানে লুকায় আছে, যে তুমি শুধু প্রবলেমের সলভ করবা তা না, প্রবলেমটা সলভ করে তুমি যেটা পাচ্ছ সেটা কিন্তু তোমার দেখতে হবে, সিমেট্রিগুলো খুঁজতে হবে। তোমার ম্যাথমেটিক্স মানেই হচ্ছে একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ। তুমি যদি সিস্টেমেটিক ওয়েতে না যাও তাহলে তোমার কিন্তু অ্যান্সার পর্যন্ত জাস্ট পৌঁছাইতে পারবা। হ্যাঁ, আমি আবার রিপিট করতেছি, তুমি সিস্টেমেটিক ওয়েতে না গেলেও অ্যান্সার পর্যন্ত পৌঁছাইতে পারবা। এমন অনেক প্রসেস আছে, তোমরা বিভিন্ন শর্টকাটে দেখবা। তারপরে ইভেন ইভেন আমি তো এটা বলি যে হচ্ছে আমাদের এমসিকিউ এর যে পার্টটা, সেই পার্টটাতে তুমি দেখবা 80% এমসিকিউ আছে। তোমরা এটা যত করবা তত বুঝবা যে 80% আমাদের একাডেমিক এমসিকিউ আছে, ক্যালকুলেটরে করা সম্ভব। বাট লাভটা কি হচ্ছে? তুমি শিখতেছো কি? ক্যালকুলেটর যদি তোমার প্রবলেম সলভ করে দেয়, তোমার ওই ডেভেলপটা হচ্ছে না। সো প্রবলেম যে সলভ করলেই হবে না, আমাদের মাথায় রাখতে হবে প্রবলেম সলভ করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের ডেভেলপ যেন হয়, অ্যান্ড একটা জেনারেলিস্ট ওয়ে যেন আমরা বের করতে পারি, যার ফলে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম, নিউ প্রবলেম যেগুলো আসবে সেগুলো ট্যাকেল দিতে পারবো। আর এইটা করতে গেলে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এটা লাগবেই। আমরা যদি অ্যানালিটিক্যাল স্কিলস আমরা যদি ডেভেলপ না করতে পারি, আমরা প্রবলেম সলভ করতে পারবো না। সো কেউ অনেকে দেখছি আমি যে মনে করে যে বইয়ের আমি যা ম্যাথ আছে সব করে যাবো, পরীক্ষায় ভালো করব। এটা এটা কোনো ওয়ে না। তোমার প্র্যাকটিস করতে হবে। তুমি ম্যাথমেটিক্সে তুমি প্র্যাকটিস না করো তাহলে পারবা না। বাট এর মানে এই না যে বইয়ের সব ম্যাথ করে গেলে হয়ে যাবে। ফার্স্টে তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে হবে, দেন তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। এই দুইটা যদি ঠিক রাখতে পারো তখন গিয়ে তুমি প্রবলেম সলভ করবা, অ্যান্সার আসবে, দেন গিয়ে জেনারেলাইজ করবা যে একটা প্রবলেম ছিল, আমি এই অ্যান্সারটা পাইলাম, কেন পাইলাম আস্ক করবা। যত কোয়েশ্চেন আস্ক করবা তত এটা তুমি ডিপে যাইতে পারবা। সো প্রবলেম সলভিং এর বেসিক পার্টটা আই থিঙ্ক বুঝে গেছো, যে আমি শুধু একটা প্রবলেম দিবে এন্ড আমি সলভ করব, শুধু এইটাই না, আমি ফার্দার কিভাবে ডেভেলপ করতে পারবো, এই জিনিসটা প্রবলেম সলভিং এর বেসিক পার্ট। এন্ড প্রবলেম সলভিং এর বেসিক পার্টটা যদি বুঝে থাকো, তাইলে আই থিঙ্ক তোমাদের ধারণা করতে পারা উচিত যে প্রবলেম সলভিং এর আউটপুটটা কি। আমাকে একটু কেউ বলবো যে আমরা কেন প্রবলেম সলভ করি? এনিওয়ান? আচ্ছা, কেউ একজন রেসপন্স করো, না হলে তো তোমাদের ভাইয়া বুঝতে পারবে না যে তোমরা কি বুঝছো। কেউ একজন রেসপন্স করো। হ্যাঁ, মানে প্রবলেম সলভ করার পর মানে আমাদের ওই প্রসেসটাকে মাথায় ঢুকে, তারপর মানে ক্রিটিক্যাল থিঙ্কিংটা আর কি আমাদের ইমপ্রুভ হয়। হুম হুম ভালো বলছো, যে আমাদের হচ্ছে প্রসেসটা মাথায় ঢুকতে হবে এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিংটা যেন ইমপ্রুভ হয়। আমাদের মানে ধরো আমাদের যে হচ্ছে শিক্ষা ব্যবস্থা, তাতে আমি সত্যি এইরকমই অ্যান্সার এক্সপেক্ট করতেছিলাম। এটা হওয়াই উচিত, কারণ আমাদের আসলে সিস্টেমে প্রবলেম আছে। দেখো, আমরা থিওরিটিক্যালি পড়ে আসছি। আমি আমি তোমার 90% শিওর এইখানে যদি আমি যারা আছো সবাই কাজ করি, তোমরা প্র্যাকটিক্যাল থিওরিতে তোমাদের নলেজ অনেক কম পাবো। আমি মানে 90% শিওর, কারণ আমরা প্র্যাকটিক্যাল কাজ করে আসি নাই। সো আমার কথাটা এখানেই, আমরা প্রবলেম কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম সবসময় হাতে কলমে করে আসছি, আমরা কোনো প্র্যাকটিক্যাল করি নাই। সো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের ফার্স্ট তোমার কাজই হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যাল কোনো প্রবলেমটার কোনো একটা সলিউশন পাওয়া। হ্যাঁ, ক্রিটিক্যাল থিঙ্কিং আসবে, ওইটা তো লাইক আমরা খাতা কলমে যেটা করি সেইটার কাজ। কিন্তু আমাদের আসল রিয়েল লাইফে কাজ কিন্তু মানে প্র্যাকটিক্যাল কোনো প্রবলেমের সলিউশন করা। যেমন ওই যে a প্লাস বি হোল স্কোয়ারের কথা বললাম, ওইখানে আমাদের প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ হচ্ছে, জমির হিসাব সলভ হচ্ছে, তারপরে
তোমরা যে কোনো একটা এক্সাম্পল দাও, মানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের এক্সাম্পল দাও বা একটা ইকুয়েশনের এক্সাম্পল দাও, আমি তোমাকে ওইটার ইমপ্লিমেন্টেশনটা বলতেছি। কেউ একজন দাও, যে কোনো একটা ইকুয়েশন। একটু রেসপন্স করো, তাহলে আলটিমেটলি আমরা তাড়াতাড়ি আগাইতে পারবো। আচ্ছা ভাই, আমাদের এই যে ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে সেটা ওগুলো কোন কাজে লাগে? ওকে, সো ত্রিকোণমিতির সূত্রগুলো কোন কাজে লাগে? খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। অ্যান্ড তুমি যখন ইঞ্জিনিয়ারিং এ যাবা তখন জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবা। লাইক ত্রিকোণমিতি ছাড়া কোনো কিছুই পসিবল না। লাইক তুমি যে হচ্ছে আহ, লম্ব এই, আচ্ছা আমি আমি আমার পার্সোনাল লাইফ থেকে একটা এক্সাম্পল দিই। 2 দিন আগে আমি একটা প্রজেক্ট বানাইছি, হ্যাঁ। সেই প্রজেক্টটা একটা হচ্ছে তোমার কাজ ছিল যে আমাকে একটা তোমার লাইক দুই পাশে দুইটা টাওয়ার বানাইতে হইতো। সো আমাদের প্রজেক্টের টাওয়ারের হাইট থেকে তোমার বেস পর্যন্ত একটা তোমার কানেক্ট করতে হবে। সো এই লাইনটা আমরা কানেক্ট করবো কিভাবে, লেন্থটা কত হবে, এইটার জন্য কিন্তু আমার ত্রিকোণমিতি লাগছে। সো এইভাবেই তুমি দেখো প্র্যাকটিক্যাল লাইফে তুমি ব্রিজ বানাইতে যাও, তারপরে তুমি প্র্যাকটিক্যাল লাইফে তুমি যা বানাইতে যাও তোমার ত্রিকোণমিতি লাগবে। তুমি ইভেন গ্রাফিক্স ডিজাইনে যাও, তুমি ওইখানে যখন প্রোগ্রামিং করে গ্রাফিক ডিজাইন করবা তখন তোমার ওইখানে স্ট্রেট লাইন, তারপর তোমার কোঅর্ডিনেশন, জিওমেট্রি সবকিছু লাগতেছে। এন্ড ত্রিকোণমিতির ইমপ্লিমেন্টেশন যদি আমি বলি আরো ভ্যাস্ট। মানে সিভিল ইঞ্জিনিয়ারিং তুমি ভাবতে পারো না ত্রিকোণমিতি ছাড়া। তারপরে তুমি সিএসি, সিএসি তো ত্রিকোণমিতি ছাড়া তুমি ভাবতে পারবে না। ট্রিপলি ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা সেক্টরে ত্রিকোণমিতি লাগবে। সো আই থিঙ্ক বুঝতে পারছো। জি। ওকে, ওকে, সো আমরা আগাই। এখন আমি বলছিলাম 5টা স্টেপ বলবো তোমাদের। একটা প্রবলেম যখন তোমরা দেখবা অ্যাপ্রোচ কিভাবে নিবা। সো ফার্স্টে তোমাদের প্রবলেমটাকে বুঝতে হবে যে প্রবলেমটা বলতে সেটা কি। এখন অনেক স্টুডেন্ট আমি দেখছি যে প্রবলেমটা পড়ে না। যেমন ধরো কোয়েশ্চেন দেখছে, ডিরেক্ট সলভ করা শুরু করে দেয়। ও ও ট্রাই করে না যে হচ্ছে প্রবলেমে কি আছে বোঝার ট্রাই করে না। যেমন ধরো তোমাকে একটা কোয়েশ্চেনে অনেক কিছু বলে দেয়, এখন তুমি যদি কোয়েশ্চেনটা না বুঝে ডিরেক্ট সলভে চলে যাও, মানে ডিরেক্ট সলভে চলে যাও বলতে আমি বুঝাচ্ছি, একটা ম্যাথ তুমি বইয়ে করছো, তোমার পরীক্ষায় আসছে ম্যাথটা, তোমার দেখে মনে হচ্ছে সেম, তুমি সলিউশনে চলে গেলা। নট আ গুড অ্যাপ্রোচ। তোমার ফার্স্টে দেখতে হবে প্রবলেমটা তোমাকে কি বলছে, কি কি দেওয়া আছে। ফার্স্টে আমি আমি তোমাকে এটা একটু বিস্তারিত বুঝাই। ফার্স্টে একটা আমি শর্টকাটে লিখি, একটা হচ্ছে আননোন ভ্যারিয়েবল, একটা আননোন ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে নোন ভ্যারিয়েবল। এখন আননোন ভ্যারিয়েবল গুলা কি? ধরো তোমার একটা বলে দিল যে হচ্ছে একটা ইকুয়েশন বললো, ধরো এক্স প্লাস ওয়াই, একটা একদম একদম বাচ্চাদের একটা ম্যাথ দেখাচ্ছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 10, হ্যাঁ। এইটা বলে দিল তোমাকে, একদম বাচ্চাদের একটা ম্যাথ। সেইখানে ধরো তোমার ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে তোমার 5। এখন তোমাকে জানতে চাইছে এক্স এর ভ্যালু কত, একদম বাচ্চাদের একটা জিনিস। সো এইখানে আমি যদি তোমাকে বুঝাই, এইখানে আননোন ভ্যারিয়েবল কোনটা বলো তো কেউ একজন। এক্স, কারণ এক্সটা তুমি কোনোভাবেই এই কোয়েশ্চেন থেকে জানতে পারবা না, তোমাকে সলভ করতে হবে। সো আননোন ভ্যারিয়েবল এক্স। আর নোন ভ্যারিয়েবলটা কোনটা বলো। ওয়াই। এখন আমাকে একটু বলো, ওয়াই কি ভ্যারিয়েবল বলা যাবে? ওয়াই হ্যাঁ ভেরিয়েবল। ভ্যারিয়েবল ঠিক আছে, বাট এখানে ওয়াই এর এই যে ভ্যালুটা দেওয়া আছে, সো ওয়াইটাকে কি আমরা ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করব নাকি কনস্ট্যান্ট হিসেবে? ওয়াই একটা কনস্ট্যান্ট। ভ্যালুটা দেওয়া আছে। সো এইখানে আমরা বলতে পারি নন ভ্যারিয়েবল যেগুলো সেগুলো আলটিমেটলি আমার কনস্ট্যান্ট বা যেগুলোর ভ্যালু দেওয়া থাকবে আমার, বুঝছো? জি ভাই। And এখানে আরেকটা জিনিস, নন ভ্যারিয়েবল, আননোন ভ্যারিয়েবল, এন্ড আরেকটা জিনিস তোমার মানে আমি এটা অ্যান্সারই বলি ডিরেক্ট, বাট যেটা জানতে চাইছে, এখানে জানতে চাইছে কি এক্স না? জি। ওকে, সো এক্স। এখন আমাকে বলো তো, আমি যে এই যে বক্সটা করলাম এখানে আমি ভুল করছি কোথায় বলো।
মানে এই বক্সটা আমি যে থিঙ্কিংটা করলাম, এই থিঙ্কিং এ একটা আমার ভুল আছে। আমি তোমাকে বললাম যে একটা ভুল আছে। ভুলটা কোন জায়গায়? আমি একটা ইনফরমেশন নাই, একটা মিস করছি ইনফরমেশন। একটু চিন্তা করো, পারবা? দুইটা যোগ ইকুয়েশনের করলে ডান 10, সাইডটাও এটা সম্ভব। ইয়েস ইয়েস এক্স্যাক্টলি। এইখানে আমি নন ভ্যারিয়েবল ওয়াইটাকে কাউন্ট করছি, বাট আমি কিন্তু 10টাকে কাউন্ট করি নাই। সো 10টাকেও কাউন্ট করতে হবে, বুঝছো? কারণ 10ও আমার একটা নন ভ্যারিয়েবল এইখানে। সো এখন দেখো আমার কাছে জিনিসটা সহজ হয়ে গেছে। আমি এক্স জানি না, ওয়াই জানি, 10 জানি, অ্যান্ড আমার এক্স জানতে হবে। সো খুব ইজি, ওয়াই জানি, 10 জানি, এটাকে এই পাশে পাঠিয়ে দিব, বিয়োগ করবো, এক্স এর মান পেয়ে যাবো। ক্লিয়ার? জি, ক্লিয়ার স্যার। তো এই যে এই স্টেপগুলো ডেভেলপ করতে হবে যে আমার কি জানা আছে, কি জানা নাই, and কি চাইছে। এখন তোমাদের মধ্যে অনেকে বলতে পারো যে জিনিসটা তো আমি একদম বাচ্চাদের ম্যাথ দিয়ে মানে বোঝাচ্ছি, এটা হচ্ছে তো তোমরা সবাই করো, সবাই করতে পারো। হ্যাঁ, তোমরা সবাই এটা করতে পারবা, বাট তোমরা যখন ফিজিক্সে যাবা, নদী নৌকার অঙ্ক করবা, দেখবা তোমাদের এই ফার্স্ট স্টেপে গিয়ে এই ঝামেলাটা হচ্ছে। দেখবা তোমার জানতে চাইছে যে হচ্ছে একটা, তুমি বলে আসছো আর একটা। এই প্রবলেম গুলো তোমাদের হইতেই থাকবে। তারপরে ধরো ম্যাথের ক্ষেত্রেও সেম। তোমার ইন্টিগ্রেশন বা ধরো ডিফারেন্সিয়েশন করতে দিছে, তোমার ডিফারেন্সিয়েশনে তোমার চাইছে একটা ভ্যালু, তুমি করে আসছো আরেকটা। তারপরে আচ্ছা ওয়েট, আমি একটু, তোমরা তো 27, ওয়েট আমি তোমাদের এসএসসি থেকেই বলি। ধরো ত্রিকোণমিতিতে তোমার প্রমাণ করতে বলছে। হ্যাঁ, এখন তুমি ধরো লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দুইটা ধরে করছো, করে তুমি মিলাই দিছো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কিছু কিছু ক্ষেত্রে থাকে যে তোমার একটা জিনিস দেওয়া থাকে, সেইখান থেকে আগাইতে বলে। তুমি যদি সেইখান থেকে না আগায় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করো, ম্যাথ ঠিক আছে, ইভেন আমাদের কান্ট্রিতে এটা নাম্বার দিয়ে দেয়, বাট প্রসেস ভুল। কারণ তোমাকে দিয়ে দিছে একটা, ওইখান থেকে আগাইতে বলছে, তুমি ওইখান থেকে আগাও নাই। অ্যান্সার মিলবে, বাট প্রসেস ভুল। সো ফ্যাক্ট হচ্ছে, তোমার যখন একটা প্রবলেম ভাই দেখবা। শুনতে কষ্ট হতেছে, শুনতে কষ্ট হয়, আর একটু জোরে বলেন। আচ্ছা, সাউন্ড সবাই একটু আমাকে বললো তো, সাউন্ড কি আসলে স্লো হচ্ছে অনেক? সাউন্ড তো ক্লিয়ার হ্যাঁ, আছে, শুনতে তোমার clear একটু আছে। নেটটা চেক করো। আচ্ছা, আই থিঙ্ক তোমার নেটটা একটু আনস্টেবল। আচ্ছা, আমি তাও ট্রাই করতেছি একটু জোরে বলার। বাকিরা তো শুনতেছো না? একটু জানাও। জি ভাই, সাউন্ড ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো ফার্স্টে আমরা প্রবলেমটাকে বুঝবো। একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেমটাকে বুঝবো। ওইখান থেকে নন ভ্যারিয়েবল, আননোন ভ্যারিয়েবল, এন্ড কোনটা আমাকে জানতে চাইছে, এই জিনিসটা আমি হচ্ছে আইডেন্টিফাই করব। তারপরে আমরা একটা প্ল্যান বানাবো। এখন এই প্ল্যানটা অনেকভাবেই বানানো যায়। যেমন তোমাদের ত্রিকোণমিতিতে সবচেয়ে বড় ঝামেলাটা হয় এইটা। একটা প্রবলেম দেওয়া আছে, অ্যাপ্রোচ নিবা। ধরো কথার কথা ট্যান অ্যান্ড কট রিলেটেড কিছু আছে, বা ধরো ট্যান স্কোয়ার রিলেটেড কিছু আছে। এখন ট্যান স্কোয়ার রিলেটেড কিছু যদি থাকে, মাথায় কিন্তু আসবে যে আমি ট্যানকে সাইন কজে ভাঙাবো, তারপর স্কোয়ার করে দেখবো কি হয়, নাকি ট্যান স্কোয়ার, ওই যে সেক্স স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1, ওই ইকুয়েশন থেকে কিছু আনবো, নাকি অন্য কোনো প্রসেসে যাব। এগুলো মাথায় আসে না? জি ভাই। জি ভাই। সো এইগুলা ডিল করবা কিভাবে? কেউ বলতে পারবা? তোমরা তো করে আসছো, লাইক ত্রিকোণমিতির ক্ষেত্রেই বলো যে এইগুলো আমরা এইভাবে ডিল করছি। কখন মানে বুঝো কিভাবে যে এই ম্যাথের ক্ষেত্রে আমরা ট্যান কে ভাঙায় সাইন কজে নিব, আবার অন্য ম্যাথের ক্ষেত্রে আমরা ওই সেকের সূত্র ইউজ করব? ডান পক্ষে যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী আর কি অ্যাপ্রোচ নিলে। তার মানে তোমার সলিউশন যেটা চাইছে সেই অনুযায়ী তোমার অ্যাপ্রোচটা নিতে হবে। এক্স্যাক্টলি এইটাই। তোমার সলিউশনে যেটা চাচ্ছে, তুমি দেখবা কোন, মানে এটা জিনিসটা হচ্ছে এরকম, ধরো তোমার একটা এইখানে তোমার প্রবলেমটা আছে, আর এইখানে তোমার সলিউশনটা আছে। এখন তুমি এই প্রবলেম থেকে, এখানে ধরো এটা প্রবলেম, এটা তোমার সলিউশন, এইখান থেকে তুমি এই রাস্তায় যাইতে পারো একটা ওয়ে, তুমি এইখান থেকে এই রাস্তায় যাইতে পারো, এটা দুইটা ওয়ে, এইখান থেকে তুমি আবার এইটাও যাইতে পারো, তিনটা ওয়ে, আবার এইখান থেকে তুমি ডিরেক্ট এইভাবেও যাইতে পারো। সো তোমার এখন দেখার বিষয় হচ্ছে এই প্রবলেম থেকে সলিউশন পর্যন্ত তুমি শর্টেজ ওয়ে কোনটা, অবভিয়াসলি এইটা। সো তুমি অলওয়েজ ট্রাই করবা কত তাড়াতাড়ি অ্যান্ড কত ইজি ওয়েতে তুমি সলিউশনের কাছে পৌঁছাইতে পারো, এইটা খোঁজা। অ্যান্ড এইটা বলার পিছনে একটা রিজন, তোমরা যখন একাডেমিক শুরু হয়ে যাবে তোমাদের, অনেকেই দেখবা গাইড বা সলিউশন বুকগুলোতে
ওইগুলোতে ফলো করে। লাইক একটা প্রবলেম পারতেছি না, ওই সলিউশন বুকে যা আছে ডিরেক্ট হচ্ছে ওইটা দেখে সলিউশন শেষ করে অ্যান্সার হয়ে যায়। সো এইটা যখন করে, ও প্রবলেম বুঝুক আর না বুঝুক, ও মাথায় মনে রাখে আচ্ছা ঠিক আছে এই প্রবলেমটা এইভাবে আসলে এটা এইভাবে সলভ করবো, ও বোঝার ট্রাই করে না। এইটা হচ্ছে প্রবলেম। তোমার প্ল্যান অবভিয়াসলি এখানে একটা প্ল্যান বানা, এখানে 2 থেকে 3টা প্ল্যান থাকবে। এইখানে থাকবে একটা প্রবলেম আমি আইডেন্টিফাই করছি, এখন আমি প্ল্যানটা 2 থেকে 3টা আমি প্ল্যান রেডি রাখবো। এই 2 থেকে 3টা প্ল্যান আমি ফার্স্টে একটা প্ল্যান নিয়ে কাজ করবা, যেটা তোমার মনে হবে সবচেয়ে শর্টেজ, তোমার যেটা মনে হবে সবচেয়ে শর্টেস্ট ওয়ে, সেইটা নিয়ে ফার্স্টে কাজ শুরু করবা। এখন কাজ শুরু করার পরে সবচেয়ে বড় যে ঝামেলাটা হয়, আমাদের মোটিভেশনের অভাব হয়ে যায়। লাইক আমরা 2 লাইন করছি, ইকুয়েশন জটিল হয়ে গেছে, আমরা মনে করি যে হচ্ছে আমরা আর পারবো না। তো সেই ক্ষেত্রে গিয়ে একটাই সাজেশন থাকবে, যখন এরকম হবে তখন এই যে এই স্টেপটাতে আসবা, লুক ব্যাক। তোমরা কি করবা, যখনই মনে হবে একটু ডাউট লাগবে 3 লাইন আগে দেখবা যে লজিক ঠিক আছে কিনা। লজিক যদি ঠিক থাকে তখন আমি বলবো এই স্টেপটা ফলো করবা, ক্যারি আউট দ্য প্ল্যান। ভয় পাওয়ার কোনো দরকার নেই, ইকুয়েশন জটিল হইতেই পারে, লাস্টে দেখবা কাটাকাটি হয়েছে বা কোনো কিছু হয়েছে, তোমার অঙ্ক মিলে গেছে। সো যখনই কনফিডেন্সের অভাব হবে একটু 2-3 লাইন আগে দেখে আসবা, দেন তোমার যে প্ল্যান আছে সেটা ক্যারি করবা। আর যদি মনে হয় লজিকের সমস্যা আছে তাহলে বাদ, আবার এই স্টেপে চলে যাবা, এই স্টেপে গিয়ে নেক্সট প্ল্যান। ক্লিয়ার? জি ভাই। ওকে। অ্যান্ড অ্যাট লাস্ট তুমি ইয়ে করবা, জেনারেলাইজ করবা। এইটা হচ্ছে আমাদের লাইক সবচেয়ে বড় ঝামেলা হয়। এটা মানে স্টার্ট দিয়ে রাখলাম আমি, কারণ এই জিনিসটা আমাদের শেখানো হয় না। একটা প্রবলেম করছি, সলিউশন করছি, অ্যান্সার বাইর হয়েছে, শেষ। বাট আমরা জেনারেলাইজ করি না, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। ধরো তুমি যখন করা শুরু করবা তখন দেখবা অনেকগুলো টাইপের ম্যাথ আছে। এখন টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে করতেছি, ওই টাইপের মধ্যে আবার সাব টাইপ আছে। তো তোমার জেনারেলাইজ করতে হবে যে এই প্রবলেমের জন্য এই অ্যান্সার বাইর হচ্ছে, কিভাবে বাইর হচ্ছে, ফরম্যাটটাই যে। সো যখন জেনারেলাইজ করবা তখন দেখবা তোমার জন্য জিনিসটা ইজি হয়ে গেছে। ওকে, আচ্ছা। সো আমি 5টা স্টেপ বললাম, এখন একজন একটু আমাকে রেসপন্স করো, এইভাবে তোমরা কে কে করতা, বা হচ্ছে এর চেয়েও ভালো কোনো ওয়ে আছে কিনা তোমাদের কাছে। আর যদি না করে থাকো তাহলে তোমরা বলবা যে এই স্টেপগুলা, তোমার স্টেপ ওয়াইজ যে জিনিসটা, এইটা জাস্ট শুনে তোমাদের মনে হয়েছে কিনা যে তোমরা হ্যাঁ প্রবলেম সলভিংটা আরো ইজিলি করতে পারবা নেক্সট টাইম থেকে। একজন একটু বলবা। জি ভাই, এখান থেকে 5টার মধ্যে আমি 4টা ফলো করি প্রথম, বাট লাস্টেরটা মানে আজকে তেমন না। হুম হুম, হ্যাঁ জেনারেলাইজ করো। প্রথম 4টা আমার আগে থেকে করতে হয়। হ্যাঁ ভাইয়া, তোমার কথাটা আমি শুনতে পাই না, আবার আবার একটু বলবা। মানে বলতেছি যে প্রথম 4টা আমি আগে থেকে ফলো করি, বাট লাস্টেরটা কি আমি কোনো সময় ট্রাই করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এইটাই বললাম। সো প্রথম 4টা ফলো করো, বাট লাস্টেরটা ফলো করো না। এখন লাস্টেরটা একটু ট্রাই করবা, মানে তোমরা কি করবা, ধরো একটা প্রবলেম হয়েছে, তুমি একটু আগে যাবা, যে দেখবা যে প্রবলেমটাতে কি বলছে, সলিউশনটা কিভাবে আসছে, স্টেপটা কি, কেন তুমি এই স্টেপে আগাইলা। তখন গিয়ে এইখানের মেইন কোয়েশ্চেনটা তোমার ওয়াই, এইখানের মেইন কোয়েশ্চেনটা তোমার ওয়াই, বুঝছো? কেন এটা হইল, এইটার জন্য তোমার এই প্ল্যানে ব্যাক করতে হবে। এই প্ল্যানে ব্যাক করে তোমার হচ্ছে দেখতে হবে যে বাকি 2টা প্ল্যান কেন কাজে লাগলো না। এইটা আমরা অনেকে মনে করি একটা ম্যাথের পিছনে এত টাইম দিব কেন, কিন্তু যখন তুমি এই প্রসেসটা করবা দেখবে এই প্রসেসটা করলে লাস্টের দিকে গিয়ে তোমার 10টা ম্যাথ করতে হচ্ছে না। সো একটা ম্যাথের পিছনে তুমি 3টা প্রসেস যদি খাটাও, লাস্টে তোমার 10টা ম্যাথ করতে হবে না, তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং আরো বাড়বে। সো এইটাই। ওকে ওকে, সো এটা ক্লিয়ার হলে আমি নেক্সট স্লাইডে যাব। ক্লিয়ার? জি কারো ভাই। কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারো, কারণ এইটাই হচ্ছে আজকের মেইন থিম। এই স্লাইডটা, এইগুলাই আমি এক্সপ্লেইন করব এক্সাম্পল দিয়ে। ওকে, আমি গেলাম তাহলে নেক্সট স্লাইডে। আচ্ছা, হালকা একটু ধারণা দেই কোলার্স কনজেকচার সম্পর্কে। খুবই খুবই ইজি একটা কনজেকচার, বাট এই মিস্ট্রিটা ম্যাথের অনেক ডিপ একটা মিস্ট্রি, অ্যান্ড এটা এখন পর্যন্ত কোনো ম্যাথমেটিশিয়ান ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারে নাই। সো তোমাদের বললে আমি আমি শিওর তোমাদের কারো না কারোর ইন্টারেস্ট জাগবেই এই বিষয়টা নিয়ে বসা। তো জিনিসটা বলি, ফার্স্টে তোমরা যে কোনো একটা পজিটিভ ইন্টিজার নিবা, যে কোনো নাম্বার n,
যে কোনো পজিটিভ একটা ইন্টিজার নিবা, ওটা যদি ইভেন হয় 2 দিয়ে ভাগ করবা, যদি অড হয় 3n + 1 মানে 3 দিয়ে গুণ করে 1 যোগ করবা, এটা করবা। অ্যান্ড এইটা রিপিট করতে থাকবা যতক্ষণ পর্যন্ত রেজাল্টটা 1 আসে না। সো আমি একটা এক্সাম্পল দিলে আরো ভালোভাবে বুঝবা। ধরো 22 নিলাম আমি। সো 22, আচ্ছা ওয়েট একজন একটু হচ্ছে মাইক্রোফোন অন করো তো, আমি হচ্ছে তোমাদের সাথেই বলি। জি ভাই বলেন। তুমি যে কোনো একটা পজিটিভ ইন্টিজার সিলেক্ট করো। 9 9, ওকে। সো 9 ইভেন নাকি অড? odd অড। তাহলে তুমি 3n + 1 করো, এই যে এইটা, মানে বুঝছো তো? 28 28। সো এখন 28 ইভেন নাকি অড? even ইভেন। তাহলে তুমি এই প্রসেসটা ফলো করো, ডিভাইড বাই 2, divided by 2 14 14। আবারও সেম, কারণ 14 ইভেন। divided by 2 7 দেন 7 অড, এই প্রসেস। 3 into 3 plus 1 22 22 22 ইভেন নাকি অড? odd না even ইভেন। এই by 2 প্রসেস, 11 into 3 এই প্রসেস। 34 17 তুমি করতে থাকো, এটা করতে থাকো, একটা টাইমে 1 আসবে। divided by 2 3 plus 1 নাম্বারগুলো একটু বইলো, সবাই শুনবে। 5 into 3 plus 1 16 by 2 8 by 2 4 by 2 2 by 2 1 আসছে না? জি সো এইটা তুমি যে কোনো পজিটিভ ইন্টিজার নিবা, এটা হয়ে যাবে 1 এ গিয়ে সেটা আসবেন। খেয়াল করলে দেখবা সবগুলোতে 4 2 1 এই লুপটা আসতেছে। এন্ড এই জিনিসটা প্রোগ্রামিং করে ট্রিলিয়ন নাম্বার পর্যন্ত দেখা হয়েছে এই জিনিসটা ফলো করে। বাট ম্যাথমেটিক্যালি কোনো ম্যাথমেটিশিয়ান এখন পর্যন্ত প্রুফ করতে পারে নাই। আমরা যেমন ওই যে এন এর ম্যাথগুলো প্রুফ করে আসছি না, যে এন নাম্বারের জন্য একটা ইকুয়েশন প্রুফ করে আসছি, ওই রকম কেউ কোনো এরকম ইকুয়েশন প্রুফ করে বলতে পারে নাই যে এটা সব নাম্বারের জন্যই ট্রু হবে। সো জিনিসটা কি ইজি লাগছে না? মানে তোমাদের মাথায় তো ঢুকছে না জিনিসটা? জি কিন্তু এটা কিন্তু খুবই ডিপ একটা রিসার্চ, এখনো মিস্টেরিয়াস একটা রিসার্চ। লাইক এই রিসার্চ যদি কেউ ক্র্যাক করতে পারে, সে কিন্তু ম্যাথে ফিল্ড মেডেলস পেয়ে যাবে। সো জিনিসটা কত সহজ দেখো, বাট স্টিল পারতেছে না মানুষজন। ওকে, সো আমরা এই জিনিসটা নিয়ে এক্সাম্পল দিব, আর বাকি স্টেপস গুলো আমরা একটু ইলাবোরেট করব। সো ওয়েট কোলারেটস কনজেকচার তো বুঝছো না? জি ভাই প্রসেসটা ওকে, বুঝছি কারণ কিন্তু এই জায়গায় গবেষণার কি বিষয় সেটা বুঝতে পারি না হ্যাঁ, আচ্ছা আমি বলি। গবেষণার বিষয়টা হচ্ছে, তুমি 9 ধরছিলা, ওকে, 9 নাম্বারটা ধরছিলা। জি 9 নাম্বার থেকে তুমি এই 1 এ আসছো। এখন কথা হচ্ছে, তুমি হচ্ছে ধরো তোমার ক্ষেত্রেই বলো, তুমি 9 নাম্বারটা ধরে তোমার অনেকক্ষণ লাগছে না এ করতে, ট্রাই হ্যাঁ করতে? সো এখন আমি তোমাকে বললাম তুমি অন্য নাম্বারগুলা তুমি ট্রাই করে দেখো। সো তুমি ট্রাই করবা, এখন ট্রাই করে 1 আসতেছে কিনা, তুমি কি এটা আমাকে ক্ল্যারিটি দিতে পারবা যে সব নাম্বারের জন্য 1 আসবে? তোমার কাছে কি কোনো প্রুফ আছে? প্রুফ না কিন্তু নাই। সেটা না তুমি যেটা করছো, তুমি ট্রাই অ্যান্ড এরর করছো। 9 থেকে তুমি যা বলছি সেটা করছো, 1 আসছে। কিন্তু তোমার কাছে প্রমাণ আছে যে এই একটা লজিক দিলাম, এর জন্য এটা 1 আসবে? না সেটা না সেটা কিন্তু নাই। এখন কথা, আচ্ছা ভাইয়া, হ্যালো, কেউ কিছু বললো? হ্যাঁ ভাইয়া, এখানে হচ্ছে 2 নাম্বার বলছে মানে বলছে ইভেন হবে 2 দ্বারা ভাগ করবে, আর ওর হচ্ছে 3 দ্বারা গুণ করে 1 যোগ হবে, বাট এই দুইটা কোথা থেকে আসছে? ও, এই এই হচ্ছে তোমার এই ইকুয়েশন গুলা। হ্যাঁ মানে 2 দ্বারা ভাগ করতে হবে বা 3 দ্বারা যোগ করে 1 যোগ গুণ করে 1 যোগ করতে হবে ওইটা। ওকে, তো কনজেকচারটা হচ্ছে তোমার এরকম যে মানে এইটাই হচ্ছে মেইন থিম।
তোমার একটা সিমেট্রিক একটা জিনিস আসছে, এইটার তোমার কোল্যার্স নামক যে হচ্ছে তোমার ম্যাথমেটিশিয়ান, তিনি হচ্ছে এইটা পাইছিল যে এই দুইটা ইকুয়েশন যদি আমি ইউজ করি তখন গিয়ে আমার হচ্ছে এই রিপিটেড প্রসেসটা হবে। And আচ্ছা, আমি এটা নিয়ে হালকা পাতলা রিসার্চ করছি, তো আমি হালকা তোমাদের একটু একটু এইখানে টাইমটা এক্সটেন্ড করি। যে তুমি যে বললা যে এই দুইটা কোত্থেকে আসলো ওইটা আমি বলি। এইটা না একটা তোমার লুপ হোল বলা যায়। কারণ এই প্রসেসটা কি করতেছে আমাকে দেখো তো। আমি যদি কোনো এটা যদি জোড় হয় তাহলে কোনো জোড় সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি, সেটা আসলে জোড় হবে না বিজোড় হবে বলো তো? জোর হবে। হ্যাঁ, দুইটাই হতে পারে, দুইটাই হতে পারে। এক্সাম্পল দাও। যেমন 22 হুম ডিভাইড বাই 2 হচ্ছে 11, হুম এটা তো odd। হুম আবার আবার কিন্তু মানে যে কোনো সংখ্যা দুই দ্বারা গুণ করলে ওইটা হচ্ছে তোমার আপনার ইভেন হবে। হুম সো এই জিনিসটা তোমার এই যে তোমার ইভেনের যে জিনিসটা, সেইটা আমার ইভেনও নিয়ে আসতে পারে, আবার অডও নিয়ে আসতে পারে, ঠিক কিনা? হুম। ঠিক। কিন্তু আমাকে বলো তো 3n+1 এটা ইভেন নিয়ে আসবে নাকি অড নিয়ে আসবে? যে কোনো একটা নিয়ে আসতে পারবে। মানে, যে কোনো নাম্বার নিয়ে আসবে? ইভেন অড দুইটা নিয়ে আসবে? হ্যাঁ নিয়ে আসবে। এক্সাম্পল দাও তো, আমার তো মনে যেমন হয় না। 3 into 2, হুম 3 into 2, হুম 3 into 2 হচ্ছে 6 প্লাস 1 7। আবার হুম আবার যদি 3 into 9 তাহলে 3 নং 27, মানে প্লাস 1 28। হুম। তার দুইটাতে মানে 7 আর 2। ইভেন অড দুইটা নিয়ে আসবে। জি। ওকে, সো এইখানে যদি তোমার ইভেনও নিয়ে আসে অডও নিয়ে আসে তাহলে হচ্ছেটা কি বলো তো? কোনো লুপ আসছে যে ইভেন নাম্বারে আসতেছে? তোমার তো লাস্টে যে এখানে ইভেন নাম্বার লাগবে না, এই লুপে 4 লাগবে, তোমার So একটা ইভেন নাম্বার লাগবে। কোনো লুপ আসছে তোমার? মানে এইখান থেকে তো প্রবাবিলিটি যে কোনোটাই হইতে পারে, ইভেন হইতে পারে অডও হইতে পারে, তাই না? জি। সো তুমি কি 4 পাবা এটা ক্লিয়ারলি বলতে পারবা? না। পারবা না। এক্স্যাক্টলি এইটাই হচ্ছে কথা। তুমি যদি 4 না পাও তাহলে 1 কিভাবে পাবা? কারণ এই লুপটা চলতে আছে। তাহলে তুমি যদি এটা এরকম হইতো যে হচ্ছে তুমি এইখান থেকে অড থেকে তুমি ডিরেক্ট ইভেন পাচ্ছ, তখন তুমি বলে দিতে পারতা যে এই লুপটা চলতেছে। কিন্তু এটা কিন্তু কোনো লুপ হয় নাই এখনো। কিন্তু এইখানে কেন লুপ হচ্ছে? এটার প্রমাণটা কি? এইটা ফার্স্টে কোল্যার্স নামক ম্যাথমেটিশিয়ান যিনি, উনি এটা ধরতে পারছিল, উনি এইটা প্রপোজ করছিল। অ্যান্ড তোমরা যদি এরকম কোনো তোমাদের কনজেকচার আসে যে তোমরা এরকম কোনো ইকুয়েশন বা কোনো কিছু সলভ করে একটা ইন্টারেস্টিং একটা সিমেট্রি দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু চাইলে তখন ওইটা নিয়ে রিসার্চ করে ওটা জাস্ট পাবলিশ করতে পারো। ওইটা তোমাদের একটা রিসার্চ পেপার হয়ে যাবে। সো যে বলছিল যে এইটা কিভাবে আসলো, এটা উনি রিসার্চ করে এইখানে একটা সিমেট্রি পাইছে। এটা উনার প্রপোজ করা দুইটা ইকুয়েশন। অ্যান্ড এই ইকুয়েশনটা ওই যে আরেকজন বলতেছিল যে হচ্ছে এইটার মানে উদ্দেশ্যটা কি, যে রিসার্চের আমার জায়গাটা কোথায়? রিসার্চের জায়গাটা এইখানেই, যে এইখানে দেখো কোনো লুপ, মানে এখানে কোনো লুপ হয় নাই, কিন্তু তোমার এইখানে একটা লুপ পাচ্ছ। সো এটার কোনো প্রমাণ নাই, এই প্রমাণটা তোমার ম্যাথমেটিক্যালি করতে হবে। তুমি ট্রাই অ্যান্ড এরর করে তুমি জানতে পারছো যে ট্রিলিয়ন ট্রিলিয়ন নাম্বার পর্যন্ত এটা হইছে। তো এখন কথা হচ্ছে তুমি যে পর্যন্ত তোমার রেঞ্জ, তার চেয়েও তো বড় নাম্বার আছে, যেগুলোকে আমরা ইনফিনিটি হিসেবে বলি, বাট ওইগুলো তো নাম্বার, তাই না? সো ওই নাম্বারটা প্রমাণ করবে কে? এর জন্য তোমার একটা জেনারেলাইজড ইকুয়েশন লাগবে। যে পার্টটা আমি এর আগে বলে আসছি, জেনারেলাইজড ইকুয়েশন, সেইটা এখানে নাই। বুঝছো? জি ভাই, বুঝতে জি পারছি। ভাই। ওকে, কোনো ডাউট থাকলে বলো। ক্লিয়ার হইলে আমি নেক্সট স্লাইডে যাব। আমি এখানে একটু টাইম নিয়ে ফেলছি বেশি। আচ্ছা, এখানে কি তাহলে যে ফাইনাল ইয়ারটা হলো যে রিসার্চ করে জাস্ট একটা সিমুয়েল ইকুয়েশন তৈরি করতে হবে, এটাই লাস্ট? ইকুয়েশন না, তুমি যদি বুঝাইতে পারো যে এটা সব নাম্বারের জন্যই হবে, তুমি সেটা এইখানে আমরা আরেকটু ডিপে ডিসকাশন করব পরে। আচ্ছা, আমি এখনই বলি। তুমি ইকুয়েশন না, তুমি ম্যাথমেটিক্যাল প্রুফ অনেকভাবে আনতে পারো। তুমি চার্ট থেকে আনতে পারো, তুমি গ্রাফ থেকে আনতে পারো, তুমি প্র্যাকটিক্যালি হচ্ছে এইটা করে আনতে পারো। তুমি কোনো একটা প্রোগ্রামিং এর মাধ্যমে কোনো একটা তুমি প্রোগ্রাম বানাইলা, ওই প্রোগ্রাম থেকে তুমি আনতে পারো। বাট
এইটার যেটা ট্রাই এন্ড এরর করতেছে ওইটা তো কোনো প্রসেস না, মানে টেস্ট করে তুমি কত নাম্বার টেস্ট করবা, তোমার নাম্বারের তো জি শেষ ভাই, নাই। সো জি ওইটা ভাই, করে হবে, ওইটা বাদে তুমি অন্য প্রসেসে তোমাকে প্রুফ করতে হবে, তোমাকে দেখাইতে হবে যে সব নাম্বারের জন্য এটা পসিবল। সো ওইটার জন্য তুমি যদি ইকুয়েশন আনো ফাইন, আবার তুমি যদি হচ্ছে গ্রাফের মাধ্যমে আনো ফাইন। এইটার তোমরা একটু ইন্টারনেটে সার্চ দিলে দেখবা এটার যে যে লুপগুলা হচ্ছে এটা নিয়ে অনেক গ্রাফ আছে, অনেক ইন্টারেস্টিং সিমেট্রিক গ্রাফ আছে। তারপরে তোমার হচ্ছে আরো অনেক জিনিস আছে। জাস্ট এইগুলার না প্যাটার্ন আরো আছে, যে কোন নাম্বারে কয়টা প্রসেসে আমি যাচ্ছি। ধরো তুমি 9 নিছিলা, একজন 9 নিছিল, ও কয়বার এই লুপটা হচ্ছে করছে। এই জিনিসগুলো যখন তুমি দেখতে থাকবা তখন হচ্ছে তোমার হচ্ছে মনে হবে যে আচ্ছা ঠিক আছে, 9 নিলে আমার 5 বার যাইতে হচ্ছে কথার কথা, তারপর 11 নিলে আমার 6 বার যাইতে হচ্ছে। তো এই জিনিসগুলা দেখে দেখে অনেক কিছু ভাবা যায়। আর এই রিসার্চ অনেক ভ্যাস্ট। তোমরা টেরেন্স টাউকে চিনো? না এনিওয়ান? ভাই, আচ্ছা, সো টেরেন্স টাউকে বলা হয় আপাতত মানে বর্তমানে মানে ম্যাথমেটিশিয়ান, উনি একজন বর্তমানে জীবিত মানুষদের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট আইকিউর অধিকারী। সো উনি নিজে একটা উনার 2.5 ঘন্টার ক্লাসে, আমি যখন এটা নিয়ে রিসার্চ করতেছিলাম, উনার একটা 2.5 ঘন্টার ক্লাসে উনি এমন ভাবে আমার মানে বলছিল, লাইক শুনে মনে হয়েছিল যে হচ্ছে এইটা আসলে প্রমাণ করা পসিবল না। উনি এমন ভাবে একটা লেকচার দিছিল সব কিছু বুঝায়। সো উম, ওইটার পরে আমিও হালকা একটু ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, বাট আবার মোটিভেশন ফিরে পাইছি। যাই হোক, আহ, টেরেন্স টাওয়ের মতো ম্যাথমেটিশিয়ান যে হাইয়েস্ট আইকিউর অধিকারী, তিনি যদি হচ্ছে এইরকম বলতে পারে তাহলে বুঝো জিনিসটা আমাদের কাছে কত ইজি মনে হচ্ছে। যে আমরা তো সব মানে আমাদের কাছে প্রবলেমই লাগতেছে না, মানে প্রবলেমই জি আইডেন্টিফাই ভাই, না, সেইখানে এত ভালো ম্যাথমেটিশিয়ান বলতেছে এটা পসিবলই না। সো এইখানে তোমরা যদি ইকুয়েশনে না আনতে পারো, আরো ভালো ওয়ে হচ্ছে তোমরা প্যাটার্ন খুঁজো। তোমরা যদি কোনো আনইউজুয়াল প্যাটার্ন দেখতে পাও ওইটা নিয়ে রিসার্চ করো। এইখানে রিসার্চের অনেক স্কোপ আছে। অ্যান্ড মানে মিস্টেরিয়াস ম্যাথের মধ্যে, মানে আনসলভড মিস্টেরিয়াস ম্যাথের মধ্যে এইটা হচ্ছে তোমার এমন একটা ম্যাথ যেটার জন্য তোমার জাপান হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দিছিল অনেক আগে, আমি দেখছিলাম একটা তোমার প্রাইজ মানি রাখছিল যে যে এইটা সলভ করতে পারবে সে প্রাইজ মানিটা পাবে। সো সেই প্রাইজ মানি অ্যামাউন্ট আমি ভুলে গেছি, বাট ওই অ্যামাউন্টটা ছিল একটা ম্যাথ প্রবলেম সলভের জন্য সবচেয়ে হাইয়েস্ট পেইড অ্যামাউন্ট। সো বুঝো জাস্ট এত ইজি একটা ম্যাথ, এই ম্যাথটা কিন্তু ক্লাস 1 এর বাচ্চাও চাইলে অ্যাটেম্প্ট নিতে পারে। সো এইটার জন্য দেখো পুরা ওয়ার্ল্ড কিভাবে লেগে আছে। সো বুঝছো না কোশ্চেনটা যা ছিল? জি ভাই, ওকে, আর আর কোনো ডাউট এইখানে? না ভাই, আচ্ছা, এইটা নিয়ে কারোর যদি রিসার্চের ফার্দার কোনো হচ্ছে ইচ্ছা থাকে, তোমরা এই সেশনের পরে আমার সাথে যোগাযোগ করো। আমিও এটা নিয়ে অনেক দিন ধরে প্রায় 3-4 বছর ধরে এইটা নিয়েই আছি। এটা নিয়ে আমরা ফার্দার পরে ডিসকাশন করবো না, আজকে আমরা সেশনটা আগাই। ওকে আচ্ছা, ওকে। সো আমরা হচ্ছে এই যে 5টা স্টেপ বলছিলাম, সো 5টা স্টেপটা আমি কোলার্স কনজেকচার দিয়ে আমি বুঝাই। এই যে আমাদের ক্লাস ওইখানেই শেষ হয়ে গেছে। দেখো, ফার্স্টে বলছে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। সো কোলার্স কনজেকচারের ক্ষেত্রে ফার্স্টে আমরা কি করছি, প্রবলেমটা আন্ডারস্ট্যান্ড করছি, একটু আগেই বুঝাইলাম, ঠিক না? জি ভাই, সো প্রবলেমটা কি, আমাদের কোনো জেনারেলিস্ট ইকুয়েশন বা জেনারেলিস্ট কোনো মানে প্রুফ নাই যে সব নাম্বারের জন্য এটা হবে। সো স্টেপ 1-এ আমরা সবসময় প্রবলেমটা দেখব, এই জিনিস। আর হচ্ছে এবার আমি স্টেপ 2-তে বলছিলাম প্ল্যানটা করতে। এখন এইখানে বলো তো, তোমাদের হালকা পাতলা আমি বলছি কোলার্স কনজেকচার নিয়ে, তোমরা একটু বলো তোমাদের মাথায় কি কি প্ল্যান আসছে, লাইক প্রুফ করা নিয়ে তোমরা হালকা তো একটু অনেকেই ইন্টারেক্ট করছো, অনেকেই চিন্তা করছো এটা নিয়ে, তোমাদের মাথায় কোনো প্ল্যান আসছে যে আচ্ছা ঠিক আছে আমি এইভাবে প্ল্যান করতে পারি, এইভাবে আমি আগাইতে পারি? কারোর মাথায় কোনো প্ল্যান আসছে? একটু হলেও মানে যা আসছে মাথায় বলো। মানে প্রথম যে সংখ্যাগুলো আছে যেমন 1 থেকে 20 বা 1 থেকে 10 পর্যন্ত, মানে হুম, ওইগুলা বের করে ফার্স্ট প্যাটার্নটা চেক করব, এক্স্যাক্টলি মানে কিভাবে এক্স্যাক্টলি। আগাইছে। খুব ভালো প্ল্যান, খুব ভালো প্ল্যান। তুমি যদি ওইখানে প্যাটার্ন পাও, প্যাটার্ন খুঁজতে পারো, তাহলে তুমি জি, নেক্সট 20টা দেন নেক্সট 20টা এইভাবে 100টা দেন 1000টা এভাবে তুমি কিন্তু অন্যগুলার প্যাটার্নও পাবা। এন্ড ওই প্যাটার্নের মধ্যে তুমি যদি আবার প্যাটার্ন পাও তখন তুমি একটা জেনারেলিস্ট ইকুয়েশন আনতে পারবা। ওকে, জি ভাই, এই হচ্ছে হ্যাঁ, তোমার একটা প্ল্যান হইতে পারে। এখন এইটা অনেক লেন্দি প্ল্যান, ঠিক না? জি ভাই, তো আমি এই প্ল্যানের একটা সহজ ওয়ে দেই, এইখান থেকে একটা সহজ ওয়ে দেই। তুমি সেম জিনিসটা প্রোগ্রাম করো
একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তুমি বের করে ফেলো। সো তুমি যেটা ম্যানুয়ালি করতেছো সেটা কম্পিউটার করবে। আমি এই কাজটা করছিলাম, করে আমি হচ্ছে অনেক বড় বড় নাম্বার দিয়ে দেখছি এটা কাজ করে। So, এই কাজটা করতে পারো। একটা প্ল্যানের মধ্যে আমি আরেকটা প্ল্যান দিলাম। এখন আরো আরেকটা প্ল্যান হইতে পারে কি, এই দেখো তুমি যে হচ্ছে করতেছো, ধরো 9 নিল, 9 কত আসছে তোমার 28 আসছে, তারপর এটা 14 আসছে। এখন তুমি এই এই ডিজিট গুলার সাম অ্যানালাইজ করতে পারো। লাইক এটা 9, সো এটা 9 আসবে। দেন 2 and 8 এটার সাম হচ্ছে তোমার 10, 10 এর আবার সাম করলে আসে 1, আবার এইখানে হচ্ছে 14, 14 আসে 5। সো এই সামগুলা অ্যানালাইজ করে তুমি দেখতে পারো কোনো প্যাটার্ন আসে কিনা। এইভাবে একটা রিসার্চ পেপার আছে। সো এই জিনিসটা করতে পারো। আবার তুমি ওই যে আমি ইভেন অড দিয়ে যে কেসটা বললাম ওইভাবে আগাইতে পারো। তারপর তুমি গ্রাফিক্যাল ওয়েতে আগাইতে পারো, যে হচ্ছে এই যে 9 আসতেছে, ধরো তুমি এইভাবে ধরলা 1 এইখানে, দেন 4 এইখানে, তারপর 2 এইখানে, এই একটা। হ্যাঁ, জি 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 গ্রাফটাও বলো। জি ভাই, মানে গ্রাফটাও অনেক হেল্প করবে, কারণ এখানে মানে ইয়াটা বোঝা, ধারাটা বোঝা যায় কোন দিক থেকে মানে বাড়ছে না কমছে ইয়াটা। এক্স্যাক্টলি ওইটাই। তুমি যদি গ্রাফ করো তাহলে তোমার জিনিসটা এরকম হবে, ধরো এখান থেকে এটা আসতেছে, এখান থেকে এটা আসতেছে, দেন এখান থেকে এইটা আসছে, এটা এরকম। সো এই কানেকশনটা তুমি অনেক ইজিলি বুঝতে পারবা। সো এটা একটা প্ল্যান হইতে পারে, ঠিক না? জি ভাই, এখন আচ্ছা, গ্রাফটা ইজি হবে এটা বললো কে? আমি বলছি। হ্যাঁ, তুমি কি আমাকে ফার্স্টে বলছিলা যে হচ্ছে ওই যে চেক করার বিষয়টা, কোনটা? ওই যে 1 থেকে 20 পর্যন্ত চেক করার বিষয়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো, তোমার কাছে কোন প্ল্যানটা এখন এখন কোনটা ইজি মনে হচ্ছে, গ্রাফটা নাকি 1 থেকে 20 পর্যন্ত চেক করাটা? আমি যদি দুইটাই রাখি, মানে প্রথমে গ্রাফটা চেক করে দেন, ওই যে প্রথমে প্যাটার্নটা মানে 1 থেকে 20 বের করে, তাহলে আমার দুইটা যদি আমি একসাথে দেখি হুম ব্যাপারটা আরো হুম ইজি হবে। ইজি হবে না? সো হ্যাঁ একটা প্ল্যান যদি, আমি তোমাকে বলছিলাম কোন একটা প্রবলেম সলভের সময় তুমি যদি একটা প্ল্যান রাখো তোমার কিন্তু সমস্যা হবে। সো এখন দেখছো যখন 3টা প্ল্যান আছে তোমার জন্য আরো ইজি হয়ে গেছে না প্রসেসটা? হ্যাঁ, তিনোটাই দেখতে পারবো কোন দিকে কোনটা প্রসেসে গেছে, বা মানে হ্যাঁ তিনোটাতেই মানে ইয়া খুঁজে পাবো যা ইচ্ছা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো এইটা তুমি যে কোনো একাডেমিক প্রবলেমের ক্ষেত্রেও রাখতে পারো। যখন একটা প্রবলেম সামনে আসছে, একটা প্ল্যান করলা, আগায় গেলা না, আরেকটু তুমি 30 সেকেন্ডস নাও চিন্তা করার জন্য, তুমি 30 সেকেন্ডস নাও, সমস্যা নাই, আরেকটা প্ল্যান আনো, বাট একদম প্রবলেম দেখেই আগায় না। এইটা হচ্ছে একটা সাজেশন থাকবে। ওকে, হ্যালো, হ্যাঁ ভাই। ওকে ওকে। সো নেক্সটে গেলাম, কোনো কোশ্চেন এখানে? জি না ভাই। ওকে ওকে। সো তারপরে হচ্ছে তোমার ক্যারি আউট দ্য প্ল্যান, যেটা বলছিলাম। তুমি এখন ডিসাইড করছো তুমি গ্রাফ অনুযায়ী যাবা এন্ড প্যাটার্ন অ্যানালাইজ করবা। এখন আমি বলি, এই প্যাটার্ন আমি না অ্যানালাইজ করতে গেছিলাম গ্রাফ দিয়ে, আমার প্রায় 40-50 পেজের মতো বড় পুরা ঘরের একদম নিচে একদম শুধু পেজ দিয়ে ভরে গেছে গ্রাফ বানাইতে বানাইতে। সো এই আচ্ছা, জিনিস যখন তুমি করবা, যখন তোমার মাথা নষ্ট হবে নাকি হবে না বলো? হবে তো অবশ্যই। অবশ্যই। সো তখন কি তুমি আমি ছেড়ে যে দিবা? না ভাই, এখন যে আমি কিছুটা এআই ইউজ করি, এখন তো এআই আছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো তোমার প্ল্যান যেটা, তুমি প্ল্যানে আগাও। মানে কমপ্লেক্স হবে জিনিস, সমস্যা নেই, তুমি স্টেপ বাই স্টেপ যাও। সো প্ল্যান ছাড়বা না, এটা হচ্ছে কথা। প্ল্যান ছাড়বা তখনই যখন এই যে এই প্রসেসে যাবা, লুক ব্যাক, আগে একটু স্টেপটা জি দেখে আসবা, স্টেপে যদি কোনো ভুল থাকে বা লজিকে যদি মনে হয় কোনো ভুল আছে, তাহলে বাস ক্যারি আউট আর করবা না, তখন গিয়ে এইখানে আবার ফিরে আসবা, তখন এই প্ল্যান বাদ দিয়ে আরেকটা প্ল্যান নিবা, সেম প্রসেস চালাবা। বুঝছো? আচ্ছা। জি ওকে, ক্লিয়ার। বাকিরা বাকিরা বুঝতেছে তো? বাকিরা একটু রেসপন্স করো, একজনই কথা বলতেছে। জি ভাই। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এন্ড এট লাস্ট যেটা বললাম, এটা আই থিংক আমার আর বলার দরকার নাই, তোমরা এটা বলতে পারবা কেন আমি জেনারেলাইজ করার কথা বলতেছি। আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে এই জেনারেলাইজ করার বিষয়টা বা প্যাটার্ন খোঁজার বিষয়টা, এই জিনিসটা কিন্তু আমাদের মেইন সলিউশন, তাই না? জি ওকে, সো আমাদের এইখানে একটা কথা বলি, আমাদের এডুকেশন সিস্টেম, বিশেষ করে আমাদের ম্যাথমেটিক্সের এডুকেশন সিস্টেম আর পুরা ম্যাথ ফিল্ডের এডুকেশন সিস্টেম, যেটা দুইটার মধ্যে পার্থক্য বুঝতেছো? আমরা জীবনে জেনারেলাইজ করার কথা এটা আমরা চিন্তাও করি না। ইভেন একজন আমাকে স্টেপগুলো বলার সময় বলতেছিল যে প্রথম 4টা আমরা চিন্তা করি ওইভাবেই আগাই, কিন্তু লাস্টেরটা ট্রাই করি নাই। ট্রাই করো না, এটা কিন্তু তোমাদের দোষ না,
এটা আমাদের এডুকেশন সিস্টেমের দোষ। সো এই জিনিসটা আমাদের এডুকেশনে হচ্ছে, আর ম্যাথমেটিক্স বা তোমার রিয়েল লাইফে যে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু পুরাই ডিফারেন্ট না। এখানে জি কি ভাই। তোমার ইকুয়েশন প্রমাণ করতে বলছে? তা কিন্তু বলে নাই, তোমার ইকুয়েশনটাই খুঁজতে হবে এখন, বুঝছো না? জি সো এইটাই, এর জন্য আমাদের এডুকেশন সিস্টেমে তো পড়তে তো হবেই। একটু ট্রাই করবা তোমরা আমাদের বইয়ের বাইরে গিয়ে চিন্তা করার, একটু ট্রাই করবা নিজের মতো করে ডিসকভার করার, বিশেষ করে ওয়াই কোয়েশ্চেন গুলা, হাউ কোয়েশ্চেন গুলা, এগুলা সবসময় আস্ক করবা। একটা জিনিস হইছে কেন হইলো, তারপরে এইটা ছাড়াও আর আমি কি করতে পারি, এই জিনিসগুলো আস্ক করবা নিজেকে। ওকে, সো আই থিঙ্ক এইটাও আর বলার দরকার নাই। এইখানে যেটা বলতেছি যে গ্রাফ, ফ্লো চার্ট, ডায়াগ্রাম ব্যবহার করে ম্যাথমেটিক্সে ভিজুয়ালাইজেশনের যে কনসেপ্টটা, এটা তো ওই যে তুমি যে কোশ্চেন করলা, তোমার নামটা কি ভাইয়া? ওই যে গ্রাফ নিয়ে যে কোশ্চেন করলা। অভিজিৎ সরকার আবির। আচ্ছা আচ্ছা, সো অভিজিৎ তোমাকে বলি যে হচ্ছে তুমি তো বুঝছো যে গ্রাফ, তারপরে হচ্ছে চার্টস, তারপর ডায়াগ্রাম, এইগুলোর ইম্পর্টেন্সটা কি, ঠিক না? জি জি ভাই। এইটাই, তুমি যখন একটা প্রবলেম ইকুয়েশনে দেখতেছো, ওই প্রবলেমটা তুমি যদি হচ্ছে একটা গ্রাফে নিয়ে যাও, ওটা আরো ইজি হয়ে যাচ্ছে না? জি সেম ভাবে তুমি ওইটা হচ্ছে আরো তুমি করতে পারো, তুমি আহ, একদম ধরো চিত্রের মাধ্যমে দেখাইলা, মানে ডায়াগ্রামের মাধ্যমে দেখাইলা, আরো ইজি হবে। গ্রাফের ফ্লো চার্টের হ্যাঁ, মাধ্যমে দেখাইলা। হুম যেমন হুম হুম গ্রাফের চিন্তা করলে আমরা ওই যে সাইন কজের গ্রাফের কথা বলতে পারি, ওইটা করলে গ্রাফেরটা অনেক ইজি লাগে, যেমন পর্যায়ে এক্স্যাক্টলি। বোঝা যায়, মান কত, ওইগুলো বোঝা যায়। হুম 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 একটা গ্রাফ থেকে তুমি যে লেভেলের ডেটা পাও, একটা ইকুয়েশন থেকে কখনোই সেই লেভেলের ডেটা পাবা না। ওকে, সো জি এই এইটাই। অ্যান্ড আপাতত আমরা আজকে যেটা হচ্ছে শিখলাম, মেইনলি আমরা রিসার্চে একটা খুব ছোট একটা রিসার্চ, বাট খুবই ডিপ একটা রিসার্চ নিয়ে ডিসকাস করলাম। তোমরা অনেকে এনগেজ করছো, আমার খুব ভালো লাগছে যে তোমরা অনেক কোশ্চেন আস্ক করছো। And আমাকে লিটারেলি কন্টেন্টের বাইরে গিয়ে হালকা একটু ডিসকাস করতে হয়েছে, এটা খুবই ভালো লাগছে যে তোমাদের ইন্টারেস্ট আছে। অ্যান্ড এইটা নিয়ে আমি বলবো যে তোমরা জাস্ট এই ক্লাস থেকে যদি জাস্ট কন্টেন্ট গুলা নিয়ে যাও, অর জাস্ট আমি যা বলছি শুনে যাও, তাহলে আলটিমেটলি তোমরা এখান থেকে কিছু শিখতে পারলা না। তোমার এই ক্লাস থেকে দুইটা জিনিস নেওয়ার আছে। প্রথম কথা, 5টা স্টেপ বলছি, ওই 5টা স্টেপ কিন্তু আমরা সবাই ফলো করি। না হলে আমরা অবভিয়াসলি, তোমরা সবিকে পড়ো, তোমরা সবিকে পড়তে গেলে যে নাম্বার লাগে, ওই 5টা স্টেপ ফলো না করলে তোমরা কখনোই এসএসসি তে ওই নাম্বার পেয়ে সবিকে ঢুকতে পারতো না। অবভিয়াসলি তোমরা ওই 5টা স্টেপ ফলো করো, বাট আমার কথা হচ্ছে আমরা কি ইন্টেনশনালি করি নাকি আনইনটেনশনালি করি, মানে অভ্যাস হয়ে গেছে তাই করি। কিন্তু আমার জি কথা, তোমরা এটা প্র্যাকটিসে করে নাও, যে প্রবলেম দেখবো আমি এই স্টেপ ওয়াইজ যাব, এটা যখন করবা না, তখন হচ্ছে তোমার ওই প্র্যাকটিস, মানে ওই অভ্যাস লাগবে না। তোমার অভ্যাস হয়েছে কারণ তুমি ম্যাথগুলো দেখছো, ত্রিকোণমিতির একটা ম্যাথ তুমি দেখছো বলে তুমি ওইভাবে করতে পারো, ওই স্টেপগুলো ফলো করো। কিন্তু আমি যদি বলি তোমরা এখনো ক্যালকুলাস করো নাই, ক্যালকুলাসের একটা প্রবলেম দিলাম, তোমার সব মানে সূত্র লিখে দিব, টুলস দিয়ে দিব, তুমি কি পারবা? হুম? তখন ভয় না, লাগবে না যে এটা তো আমি কোনোদিন করি নাই। জি ভাই। এক্স্যাক্টলি। সো তখন যদি তুমি প্রসেস ওয়াইজ যাও, দেখবা তুমি হয়তো পারতেছো না, বাট স্টিল একটু প্রোগ্রেস হয়েছে। এর জন্যই বলি যে জিনিসগুলা যে মানে করতেছো ইন্টেনশনালি করো। ওকে, এই একটা টেকওয়ে আছে। আরেকটা টেকওয়ে আছে কোলার্স কনজেকচারের নাম, অনলি নাম, আর কিচ্ছু না। এই কোলার্স কনজেকচারের নাম অ্যান্ড রিসার্চের, আমি তো হালকা পাতলা তোমাদের বললামই যে এই রিসার্চের কেন এত সিগনিফিকেন্ট। অ্যান্ড ইভেন এইটার একটা প্যাটার্নও তোমাকে অনেক কিছু দিতে পারে। ইভেন তুমি চাইলে আমার সাথে কোলাবোরেট করতে পারো, তুমি যদি প্যাটার্ন খুঁজে পাও আমাকে বলতে পারো, আমারও হচ্ছে এটা নিয়ে অনেক রিসার্চ আছে, আমাকে রিচ করতে পারো। সো এইগুলা নিয়ে কাজ করতে পারো। সো এই 2-3টা টেকওয়ে তোমরা যদি না নাও, আসলে এই ক্লাস থেকে, এই বুট ক্যাম্প থেকে তোমরা, আমার এই সেশনটা থেকে কিছুই শিখতে পারবে না। জাস্ট কথাগুলো শুনে গেলে লিটারালি কিছুই শিখতে পারবে না। একটু ইন্টেনশনাল চেষ্টা করবা স্টেপস গুলো কাজে লাগানোর। অ্যান্ড যাদের যাদের রিসার্চে ইচ্ছা আছে তারা ট্রাই করবা একটু হলেও কোলার্স কনজেকচার নিয়ে, বা এরকম আরো রিসার্চ নিয়ে, ম্যাথমেটিক্যাল রিসার্চ নিয়ে একটু দেখার। আমি ফার্স্টে প্ল্যান করছিলাম তোমাদেরকে রিসার্চের প্রসেসটা দেখাবো, বাট আমার মনে হয়েছে একদম ধরো ফার্স্টে তোমাদের রিসার্চের প্রসেসটা দেখালে অনেকে বোর্ড ফিল করবা, অনেকের এটা হচ্ছে অনেক হেক্টিক লাগবে, কারণ রিসার্চ জিনিসটা আসলে অনেক
ধৈর্যের বিষয় অ্যান্ড সত্যি কথা রাতের পর রাত জেগে কাজ করার একটা বিষয়। সো তোমাদের ফার্স্টে যদি এরকম কিছু বলি ওটা হেক্টিক লাগবে, কিন্তু রিসার্চ করতে কিন্তু ওই প্রেশারটা ফিল হয় না, কারণ ওইটার মধ্যে একটা মজা চলে আসে। যেমন তুমি কোলার্স কনজেকশন নিয়ে যদি বসো, তোমার যখন দেখবা পুরা ঘর ভর্তি তোমার গ্রাফ আর টেবিল ভর্তি ইকুয়েশন, তখন তোমার রাত কয়টা বাজলো এটা তোমার মাথায় থাকবে না। সো হার্ডওয়ার্কটা তখনই হবে যখন তুমি নিজের কাজকে তুমি ভালোবাসবা। যদি তোমার নিজের কাজকে ভালোবাসতে পারো তাহলে কিন্তু হার্ডওয়ার্ক হবে না। ওকে, সো নিজের জন্য করো, অন্য কেউ বলতেছে বা হচ্ছে অন্য কেউ এ করতেছে এইটার জন্য করো না। ওকে, অ্যান্ড অলওয়েজ ট্রাই করবা অ্যাট লিস্ট তোমার যে ভ্যালুগুলা ওইগুলা যেন ঠিক থাকে। লাইক তুমি ধরো এখন রিসার্চ করতে চাও না, রিসার্চ তুমি করতে চাও না, আমি বললাম বলে তুমি মোটিভেট হয়ে গেলা, 2 মাস টাইম নষ্ট করলা, দেন দেখলা তোমার এখানে হচ্ছে না। দরকার নাই, সিরিয়াসলি দরকার নেই। যে রিসার্চ করতে যায় সে হচ্ছে যাবে। ওকে, সো এইগুলাই ছিল আপাতত। এখন তোমাদের কোয়েশ্চেন থাকলে বলতে পারো, অর কোনো কিছু জানার বা কোনো কিছু অ্যাডমিশন রিলেটেডও কোনো কিছু যদি থাকে তোমরা আস্ক করতে পারো, ম্যাথমেটিক্স অর অন্য সাবজেক্ট রিলেটেডও যদি থাকে তোমরা আস্ক করতে পারো, কোনো সমস্যা নেই। আমি শেয়ার স্ক্রিনটা বন্ধ করে দিই। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল যে কলেজে তো অনেকগুলোই ক্লাব আছে, এখন আমি শুধু ম্যাথ ক্লাবে জয়েন হয়েছি, আর এখন কি সায়েন্স ক্লাবে জয়েন হব নাকি শুধু একটাতে থাকলে চলবে? ওকে, সো আমি আমার পার্সোনাল মানে এক্সপিরিয়েন্সটা বলতে পারি। তুমি দেখো, তুমি তোমার মানে এটা কি, এইমটা কি, তুমি কই যাইতে চাও বা কি করতে চাও লাইফে? মানে ইঞ্জিনিয়ারিং সাইডে যেতে চাই। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং সাইডে যাইতে চাও। এখন ইঞ্জিনিয়ারিং সাইডে যদি তুমি যাইতে চাও তাহলে হচ্ছে তোমার এখানে দুইটা জিনিস আছে, তুমি কি একাডেমিকে ফোকাস করবা নাকি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে ফোকাস করবা, এইটা একটা কথা। কারণ দুইটাই সমানভাবে করতে হবে, হুম, মানে কিছুটা বেশিটা আর কি একাডেমিকে। ওকে, সেটা তো অবশ্যই। তাহলে একাডেমিক ঠিক রেখে তুমি যদি টাইম পাও তাহলে ম্যাথের সাথে মানে ম্যাথ তোমার ফার্স্ট প্রায়োরিটি, তাই তো? এর জন্যই তুমি এখানে আগে জি। আসছো। হ্যাঁ, তাহলে হ্যাঁ। তাহলে তাহলে একাডেমিক ফোকাস রাখো। তোমার টাইম যদি বাইর হয় ম্যাথে টাইম দাও, দেন ম্যাথ থেকে তোমার যদি টাইম বাইর হয় দেন তুমি সায়েন্স ক্লাবে ঢুকো। এইটা হবে তোমার স্ট্র্যাটেজি। বাট আমি যেটা ফলো করতাম, যেমন আমার হচ্ছে পার্সোনালি ফিজিক্সটা অনেক ভালো লাগতো, সো আমি যেটা ফোকাস করছি, আমি ফিজিক্স অলিম্পিয়াডে অনেক ফোকাস করছি, যেখানে আমি ম্যাথ অলিম্পিয়াড মানে জাস্ট দিয়ে গেছি, পার্টিসিপেট করছি। সো আমার কি হয়েছে, এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে। এখন কিন্তু ম্যাথ অলিম্পিয়াডের যে নলেজগুলা ঠিকই আমার কাজে লাগে। বিশেষ করে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডের যে হচ্ছে তোমার এক্সপিরিয়েন্সটা, সেটা আমার অ্যাডমিশন অনেক কাজে দিছে। লাইক আননোন ম্যাথগুলা হচ্ছে দেখে যেন ভয় না পেয়ে যায়, এই জিনিসটা। এখন তুমি যে বললা যে সায়েন্স ক্লাবে মানে জয়েন করবো কি করবো না, তো আমার ক্ষেত্রেই দেখো আমি ফোকাস করছি ফিজিক্সে, বাট হচ্ছে ম্যাথের ওই এক্সপিরিয়েন্স আমার কাজে দিছে অ্যাডমিশনে। সো এইটা তুমি কি বলবা, আমি যদি ম্যাথে না যাইতাম, সো ম্যাথ আমি তো এই এক্সপিরিয়েন্সটা পাইতাম না, তাই না? সো তোমার যদি টাইম জি। থাকে, আমি আবারও কোট করতেছি, যদি টাইম থাকে তুমি ডিসকভার করো, বাট তোমার ফোকাস অবভিয়াসলি কয়েকটা সার্টেন জিনিসে রাখবা। একাডেমিক জি। থাকবে, অ্যান্ড ইসি এর দিক থেকে যে কোনো একটা বিষয়ে ফোকাস করে বাকি সবকিছুই করো টাইম থাকলে। আচ্ছা ওকে, আর কোনো কোশ্চেন? ভাইয়া ম্যাথ অলিম্পিয়াড নিয়ে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়? ম্যাথ অলিম্পিয়াডের প্রিপারেশনের জন্য ফার্স্টে যেটা বললাম আজকে, যেটা তোমাকে প্রবলেম সলভিং, ম্যাথ অলিম্পিয়াডের মেইন জিনিস হচ্ছে প্রবলেম সলভিং। আজকে যে স্টেপস গুলো দেখাইলাম এই স্টেপ অনুযায়ী ইন্টেনশনালি ম্যাথ করা শুরু করো, অনেক বেশি প্র্যাকটিস করো। এইটা যখন হবে তখন গিয়ে তুমি হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডের কোয়েশ্চেন সলভ শুরু করবা। এন্ড এইটার জন্য আমি তোমার কয়েকটা বই সাজেস্ট করতে পারি। খুব বেসিক একটা বই, যেটা আমি পড়ছিলাম ফুল, দ্য আর্টস অফ প্রবলেম সলভিং, আর্টস অ্যান্ড ক্রাফট অফ প্রবলেম সলভিং। এই বইটা পড়তে পারো। এইটা পড়লে তোমার প্রবলেম সলভিং এর অ্যাপ্রোচ সম্পর্কে আরো ডিপ আইডিয়া পাবা। এইটা যদি তুমি একবার ডেভেলপ করতে পারো, মানে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং, এইটা যদি একবার ডেভেলপ করতে পারো তাহলে শুধু ম্যাথ অলিম্পিয়াড না, তুমি যে কোনো অলিম্পিয়াড ক্র্যাক করতে পারবা। কারণ যে কোনো অলিম্পিয়াডের মেইন থিমই থাকে প্রবলেম সলভিং। কোশ্চেনগুলো পাস্ট কোশ্চেন কয়েকটা দেখে গেলেই হবে, বাট তোমার মাথার মধ্যে প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ হইতে হবে। ওকে, ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝছি। ওকে ওকে।
আর কেউ কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। ভাই একটা কোশ্চেন ছিল। জি জি। আজকে যে প্রবলেমটা দেখলাম এটা কি শুধু ম্যাথের একটা মিস্ট্রি নাকি মানে প্র্যাকটিক্যাল কোনো কাজ আছে এটা দিয়ে? ও আচ্ছা, ফার্স্ট অফ অল এটা অবভিয়াসলি ম্যাথের একটা মিস্ট্রি, বাট তুমি ম্যাথকে প্র্যাকটিক্যাল লাইফ থেকে আলাদা করতে পারবে না। মানে কোনো জিনিসই প্র্যাকটিক্যাল কাজ নাই এরকম হবে না। যেমন তুমি যে লুপটা দেখছো, হ্যাঁ, এই লুপটা থেকে তুমি অনেক কিছু বের করে ফেলতে পারো। যেমন ধরো এই লুপটা 4 to 1 এর লুপটা যদি তুমি ঘুরাও বারবার, এইটা প্রোগ্রামিং করে কিন্তু তুমি অনেক ডিপ ডিপ মানে মেশিন লার্নিং এর মাধ্যমে অনেক ডিপ ডিপ প্রোগ্রাম তুমি এখান থেকে ক্রিয়েট করতে পারো। সো তোমার প্র্যাকটিক্যাল কাজ আছে, এইটা হচ্ছে তুমি তখনই বুঝবা যখন তোমার প্রবলেমটা সলভ হবে। যখন তুমি একটা সলিউশনে যাবা তখন গিয়ে প্র্যাকটিক্যাল কাজ বুঝবা। বাট হ্যাঁ, তুমি পোর্শন বাই পোর্শন ওইখান থেকে ডেটা নিয়ে কাজ করতে পারো। এইটা জাস্ট তুমি বলতেই পারো না যে এটার কোনো কাজ নাই, অবভিয়াসলি কাজ আছে। ওকে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আর ভাই এরকম আরো তো অনেক মিস্ট্রি আছে ম্যাথের, এসবের কিছু উদাহরণ যদি বলতেন। আচ্ছা, ম্যাথের হিউজ লেভেলের মিস্ট্রি আছে। সো ম্যাথের মিস্ট্রিগুলোর মধ্যে তোমার হচ্ছে তুমি এক কাজ করতে পারো। তুমি এইটার জন্য হচ্ছে তুমি সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে তুমি সার্চ দাও। তুমি নেটে সার্চ দাও, আহ, আর তুমি ফোকাস করো লাইক এখন তো এআই আছে, তুমি হচ্ছে এআই এর মাধ্যমে তুমি সার্চ দিয়ে এইভাবে সার্চ দাও যে ফিল্ড মেডেল ওরিয়েন্টেড প্রবলেম, তাহলে তুমি এরকম মিস্ট্রি পাবা। বুঝছো? মানে ম্যাথের নোবেল নোবেল প্রাইজ হচ্ছে ফিল্ডস মেডেল। সো ওই ওরিয়েন্টেড তুমি যদি প্রবলেম সার্চ দাও তখন তুমি পাবা। যেমন আমি যদি কয়েকটা বলি, লাইক হচ্ছে তোমার হোজ কনজেকচার আছে, তারপরে নেভিয়ার স্টোকস আছে, তারপরে তোমার আহ, আরো তোমার যে মিলেনিয়াম প্রবলেম আছে। আর ইভেন তুমি যদি কোনো ম্যাথমেটিশিয়ানকেও ফোকাস করো সেইখানেও তুমি অনেক কিছু পাবা। লাইক রামানুজনকে ফলো করলে তার কাজের মধ্যে তুমি অনেক মিস্ট্রি পাবা। সো এইটা বেসিক্যালি তোমার হচ্ছে আহ, যেটা বলবো তোমার সবচেয়ে বেশি মানে তোমার প্রবলেমগুলো তুমি তখনই পাবা যখন তুমি এইটা নিয়ে স্টাডি করবা। তুমি কয়েকটা ম্যাথমেটিশিয়ানের কাজ দেখো, তুমি দেখতে পারবা। তারপর তুমি কয়েকটা প্রবলেম নিয়ে দেখো, তারপরে তুমি সার্চ দাও। যেমন কোলার্স কনজেকশন নিয়ে যখন তুমি সার্চ করবা তখন কিন্তু তোমার ওই রিসার্চ পেপারগুলা স্টাডি করতে করতে অনেকগুলো প্রবলেম সামনে চলে আসবে। বুঝছো না? জি ভাই, বুঝতে পারছি। এইটাই। ওকে, আর কারোর কোনো কোশ্চেন? হ্যালো, কারোর আই কোনো গেস কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ। আর কোশ্চেন নেই। সো হুম। কার কি কোশ্চেন আছে? আচ্ছা, আই গেস নেই রেজওয়ান। আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা শেষ করে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে শেষ করার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। সেটা হচ্ছে যে আই হোপ আজকের সেশনটা তোমাদের কাছে অনেক এনজয়েবল লাগছে। সো তোমরা আমাদের আজকের যে সেশনটা ছিল, ঠিক আছে, সেশন সম্পর্কিত আমি জানি তোমাদের মনে অনেক ডিসকাশনস এর অনেক কিছু আছে। সো আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, সেই মেসেঞ্জার গ্রুপে হচ্ছে তোমরা ভাইয়ের সাথে সরাসরি কানেক্ট করতে পারবা। ভাইয়া মেসেঞ্জার গ্রুপে আছেন। অ্যান্ড যারা এখনো আর কি ম্যাথ ক্লাবে মেম্বার হও নাই, তোমরা অনলাইন ফর্মের মাধ্যমে মেম্বার হতে পারবা। আমি অনলাইন ফর্মটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব নে। আর এছাড়াও কালকে অফলাইনে একটা সেশন হবে। ঠিক আছে, কালকে অফলাইনে আমাদের সর্বশেষ সেশনটা থাকবে। এই সেশনে যেটা আমি বললাম শুরুতে যে আকাশ ভাইয়া থাকবে, আমিও থাকবো। ঠিক আছে। সো এই সেশনে যাবতীয় যত যা কিছু আছে, গণিত গণিত সম্পর্কিত, গণিত ক্লাব সম্পর্কিত, এরপরে তোমরা একাডেমিক এন্ড অ্যাডমিশনের যে সেশনটা ছিল, সেই সেশনে কিছু বলছিলে যে ভাইয়া আমার ম্যাথ করতে খুবই অনীহা লাগে অথবা সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, একটা সাইকোলজিক্যাল বিষয়। সো এটা আমি নোট করে রাখছি, এটা আমি অ্যাড্রেস করব। ঠিক আছে, আমি এরকম একটা জিনিস থেকে নেভিগেট করে বের হইছি।
আমার একটা এক্সপিরিয়েন্স আছে, এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকটা বিষয় যে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে ভাইয়া ম্যাথ ক্লাব কেন করব, ঠিক আছে? অনেক মানে তোমরা এই কোশ্চেনটা বিভিন্ন ভাবে জিজ্ঞেস করছো। সো আমি যদি একটু বলি, সেটা হচ্ছে আমাদের ম্যাথ ক্লাবের ফিচার্স কি কি, তোমরা কি করতে পারবা, কি কি অপরচুনিটিস আমাদের কারেন্ট গভর্নমেন্ট সায়েন্স কলেজ ম্যাথ ক্লাবে আছে, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল, সরকারি কলেজগুলোর ভিতরে আমাদের একমাত্র ম্যাথ ক্লাব আছে। তো আমি ঢাকা কলেজের ম্যাথ ক্লাব আমি দেখি নাই, ঠিক আছে, থাকার কথা না। আমাদের সিনিয়ররা 2023 সালে যখন প্রথম ম্যাথ ক্লাব খুললো, তখন আমাদের কলেজে একমাত্র সরকারি কলেজ যেখানে ম্যাথ ক্লাব খোলা হয়েছে। অ্যান্ড আমাদের ম্যাথ ক্লাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রাখা হয় সেটা হচ্ছে নৈতিকভাবে গণিতের জন্য উপযুক্ত হওয়া, ঠিক আছে? নৈতিকভাবে গণিতের জন্য উপযুক্ত হওয়াটা কিন্তু জাস্ট নট আ ফ্রেজ, ঠিক আছে, এটা একটা ডেপথ আছে। এনিওয়েজ, সো এটা ছাড়াও আমাদের ম্যাথে আছে হচ্ছে আমাদের আইটি ডিপার্টমেন্ট আছে। সো ম্যাথ ওরিয়েন্টেড ডিজাইন কিন্তু ইজ এ ডিফারেন্ট থিং, ঠিক আছে, এটা আছে। এরপরে লেটেক্স, জানো লেটেক্স নিয়ে বিভিন্ন তোমরা যেরকম ম্যাথ ক্লাবে আমাদের রিসার্চ ইন একাডেমিয়া নামে কিন্তু একটা ব্রাঞ্চ আছে, ঠিক আছে? সো তো এই হ্যাঁ ব্রাঞ্চে ভাইয়া, তোমাদের রেজান ভাই আমাদের ভাইয়া কিছু এই যে, বলতেছিলেন। হ্যাঁ হ্যাঁ বলতেছি যে লেটেক্স এর কথা বলছিল, কালকে তো একটা মানে কালকের মধ্যে একটা কুইজ দেওয়ার কথা বলছিল, বাট এখন লেটেক্স এর কিছু দেখি নাই আর কি। এটা কি পরে শিখলে হবে নাকি এখন মানে কি করব? আচ্ছা আচ্ছা, আমি বলি, তোমাদের যে কুইজ দেওয়া হয়েছে সেই কুইজটা অ্যাকচুয়ালি তোমাদের যে সেশনটা ছিল, ঠিক আছে, সেশনের উপর ডিপেন্ড বেস করে। সো আচ্ছা কিছু জিনিসপত্র তোমরা দেখতে পারো যে ভাইয়া সেশন থেকে একটু এক্সট্রা থাকতে পারে, ঠিক আছে? সেটা হচ্ছে কেন দিছে, যেন তোমরা সেশনকে অ্যাজ এন এক্সাম্পল হিসেবে নিয়ে ফার্দার স্টাডি করো। দ্যাট ইজ আর মূল মেইন পয়েন্ট, যে তোমাদেরকে স্টাডি করানো, শেখানো যে আমরা ম্যাথ ক্লাব কি নিয়ে কেপেবল, যে উই ওয়ান্ট ইউ টু বি এবল টু স্টাডি, আচ্ছা। ঠিক আছে? আমরা একটু ডেমনস্ট্রেট করতে চাচ্ছিলাম। আমি আরো আচ্ছা, যেটা ভাবছিলাম এটা শিখা ফুল শিখার পরে তারপর দেন এক্সামটা দিতে, আমি আরো দাগাইয়া আবার বের হয়ে আসছি, সাবমিট করি নাই। না, আচ্ছা আচ্ছা, আমি বলতেছি সেটা হচ্ছে অবভিয়াসলি তুমি লেটেক্স নিয়ে ফুল শিখতে পারবা। ইনফ্যাক্ট তুমি লেটেক্স নিয়ে কাজও করতে পারবে, সেটা হচ্ছে ম্যাথ ক্লাবে এটার অনেক বড় একটা স্কোপ আছে। আমরা যদি দেখো বিভিন্ন জিনিসপত্র আমরা লেটেক্স দিয়ে লিখি, আমাদের লেটেক্স এর একটা অ্যাকাউন্টই আছে ক্লাবে, ঠিক আছে? তো সেই জি অ্যাকাউন্ট ভাই। তোমরা যখন অফিসার হিসেবে আসবা, এক্সিকিউটিভ অথবা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভে, সো তখন হচ্ছে তোমরা আমাদের এই অ্যাকাউন্ট থেকে লেটেক্স নিয়ে লেখালেখি করবা, ঠিক আছে? এটা প্র্যাকটিক্যাল একটা ওয়ার্ক। এখন কিভাবে করবা ভাই, আমি তো লেটেক্স পারি না। সো আমাদের কেপিবো ভাইস প্রেসিডেন্ট অফ প্রেস এন্ড পাবলিকেশন তোমাদেরকে লেটেক্স নিয়ে দেখাইছি যে আমরা অ্যাকচুয়ালি ইনাফ কেপেবল, ম্যাথ ক্লাব ইনাফ কেপেবল যে তোমাদের লেটেক্স শেখানো। তো তোমাদেরকে লেটেক্স এর বেসিক সহ আরো ফার্দার যত যা লাগে কারেন্ট অ্যাপ্লিকেশনের জন্য তোমাদেরকে আরো ট্রেন আপ করা হবে ম্যাথ ক্লাবে। এবং আজকে যে সেশনটা গেলে তোমাদের রেজাউন ভাই সেরকম একটা সেশন নিয়েছে রিসার্চের উপরে, এটা জাস্ট মানে মার্ভেলাস, আচ্ছা অসম, ঠিক ঠিক আছে? আছে। সো এখন রিসার্চের উপরেও আমাদের ম্যাথ ক্লাব থেকে কাজ হবে, ঠিক আছে? আমরা 24 প্যানেল আমাদের সেশন এন্ড হওয়ার আগে আমরা কিছু রিসার্চ ইনশাআল্লাহ ইনিশিয়েট করে দিয়ে যাব, মানে একদম ইনিশিয়েট করে দিয়ে যাব, টপিকস এন্ড স্টাফ কিছু দিয়ে যাব। সো তোমরা হচ্ছে ফার্দার এটা নিয়ে কাজ করবা, কিভাবে কাজ করবা এটার উপর ইনস্ট্রাকশনস থাকবে। অতঃপর ম্যাথ ক্লাবের আমব্রেলা নিচে তোমরা কাজ করতে থাকবা। এছাড়াও আমরা বিভিন্ন জাতীয় পর্যায়ে পার্টনারশিপে যাচ্ছি। আমরা বিভিন্ন আমাদের পরিকল্পনা আছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথেও কোলাবোরেশন করা। তো সেখানে তোমাদের মধ্যে থেকে আমার প্ল্যান আছে ডেলিগেট পাঠাবো। সো এখানেও তোমার খুব বড় একটা স্কিল ডেভেলপ হবে। সো অনেক কিছু আমাদের আইডিয়া আছে। এখন তোমরা যদি না আসো, তোমরা যদি ম্যাথ ক্লাবে জয়েন না করো, মেম্বার রেজিস্ট্রেশন না করো, যেটা 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, তো সেটা যদি না করো তাহলে কিন্তু এই যে ডেলিগেট পাঠানো এবং অন্যান্য কাজগুলো কিন্তু হবে না। কারণ আমাদের একটা ক্লাব হচ্ছে একটা কমিউনিটি, ঠিক আছে? তোমরা থাকবা, আমরা ট্রেন করব, তোমরা পরবর্তীতে আমাদের সেই ট্রেন্ড আপ যে মোরাল ভিশন আছে সামনে আগায় নিয়ে যাবা, তোমাদের জুনিয়রদের কাছে দিবা। সো এছাড়াও আরেকটা যেটা, সেটা হচ্ছে তোমরা অনেকেই হয়তো হেজিটেট করতে পারো যে ভাইয়া 200 টাকা আপনি আমার থেকে 200 টাকা নিয়ে যাবেন। অ্যাকচুয়ালি এই 200 টাকা আমরা নিয়ে কোথাও পার্সোনালি আমাদের ইউজ আপ হচ্ছে না। সো এই 200 টাকা সম্পূর্ণটা তোমাদের জন্য কাজে লাগে। যেমন বিভিন্ন পোস্টার প্রিন্ট করানো লাগে, ডিজাইন করানো লাগে, ঠিক আছে, বিভিন্ন জিনিস কেনা লাগে। অথবা ধরো তোমাদেরকে যদি আমরা কোথাও নিয়ে যাই, যেটা এখনো আমাদের অত বড় স্কোপ হয়নি, ইনশাল্লাহ হবে, তোমাদের মাধ্যমে হয়তো বা আমরা এই মাইলস্টোনটা অর্জন করব। সো সাপোজ কোন একটা ট্যুরে যাওয়া লাগতেই পারে, তাই না? ম্যাথ ক্লাব সম্পর্কিত অবশ্যই ট্যুর বাংলাদেশে আছে, দেওয়া যাইতেই পারে। সো সেরকম কোথাও গেলে আমাদের একটা ফান্ড প্রয়োজন হয়। তো সেই ফান্ডের টাকাটা কিন্তু তোমাদের থেকেই তোমাদের জন্য রিলিজ করা হয়। এবং পরবর্তীতে আমাদের যে কার্যক্রম সেটা কিন্তু অন্যান্য ক্লাবের মতো মনে করো শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়।
আমাদের আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আরো বুট ক্যাম্প আয়োজন করব, ঠিক আছে? সো সেখানে হচ্ছে তোমরা এক্সিকিউটিভ হিসেবে থাকবা, তোমরা পরিচালনা করবা, কিভাবে করবা আমরা ট্রেন আপ করে দিব। সো যাবতীয় সবকিছু তোমরা এক্সিকিউট করবা, এবং ওখানে আচ্ছা ভাইয়া, তোমরা যারা আমাদের আরো বড় বড় গেস্ট থাকবে, সো তাদের সাথে তোমরা ডাইরেক্ট কানেকশন নিতে পারবে। এন্ড আরেকটা সেটা হচ্ছে যে আমাদের যে সেশন গুলোতে লাইভ জয়েন করা এবং অ্যাসাইনমেন্টস গুলোতে ভালো পারফরমেন্স শো করা কিন্তু খুবই ক্রুশাল অ্যাসেসমেন্টের জন্য। এন্ড অ্যাসেসমেন্টে যে সবচেয়ে ভালো পারফরমেন্স দেখাতে পারবা সে হচ্ছে একটা এক্সক্লুসিভ সার্টিফিকেশন এন্ড গিফট পাবা, ঠিক আছে? আমাদের কালকের অফলাইন সেশনটা অনেক বেশি ক্রুশাল। আর আজকের যে অ্যাসাইনমেন্ট আছে সেটা আমি পাঠাই দিব, ঠিক আছে? এটা আমি পাঠাই দিব, আজকে রেকর্ডও করা হয়েছে, রেকর্ডিংটা তোমরা পেয়ে যাবা। বাট আমি আচ্ছা লাইভ জয়েনের সিগনিফিকেন্সটা একটু বলতে চাচ্ছিলাম, ঠিক আছে? এটা এন্ড আরেকটা হচ্ছে যে কালকের অফলাইন সেশন অবশ্যই থাকবা, কারণ যেটা আমি বললাম তোমাদের সাইকোলজিক্যাল যে নার্চারিং তোমরা চেয়েছিল, ঠিক আছে? এটা আমি পার্সোনালি এসে করবো। আমি থাকবো, তোমাদের আকাশ ভাই থাকবে। আকাশ ভাই, আমি জানি না তোমরা আকাশ ভাইকে ফলো করো কিনা, বাট আকাশ ভাই কিন্তু আহ, যেই পরিমাণ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস উনি 1 বছরে করছেন, দ্যাট ওয়াজ জাস্ট মার্ভেলাস। ইনফ্যাক্ট ভাইয়ের যে ক্লাসমেটস আছে, ভাইয়ের যে সিনিয়র্স আছে, সবাই প্রেস করছে যে কি রে আকাশ, তুই এই লেভেলের অ্যাকচুয়ালি এক্সট্রা কারিকুলার লিঙ্ক আপ কিভাবে করলি? তো আকাশ ভাই কিন্তু এখন বিডিও এর এক্সিকিউটিভ হিসেবে আছে লজিস্টিক্সে, ঠিক আছে? সো বিডিও এ হচ্ছে বাংলাদেশ অলিম্পিয়াড অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স। তো ভাইয়ের সাথে কানেক্ট হতে পারতেছি, তোমাদের রেজান ভাইয়ের সাথে কানেক্ট হতে পারতেছো, তোমাদের তাহিদ ভাইয়ের সাথে কানেক্ট হতে পারবা, আমাদের আরো অ্যালামনাইজ আছে, তাদের সাথে আচ্ছা কানেক্ট ভাইয়া, হতে পারবে। ওই দিন দেখলাম যে বোধ বসার সময় যে কিউব সলভিং, মানে কিউব সলভিং, আমি তারপরে আসতেছি, যেমন আমি চেস, আসতেছি, আমি এগুলো আছে। আসতেছি, আমি আসতেছি। আচ্ছা So, এটা একটা পার্ট আছে আমাদের ম্যাথ ক্লাবের। আরো একটা পার্ট আছে, সেটা হচ্ছে এখন সারাক্ষণ তো অঙ্ক কষা যায় না, তাই না? অনেকে আছে যে ভাই আমরা অঙ্ক অ্যাকচুয়ালি খাতা কলমে কষতে চাই না, আমরা একটু বাস্তবে প্যাটার্ন দেখতে চাই। কারণ আমাদের এই যে নাম্বারস, আমাদের প্রত্যেকটা নাম্বারস কিন্তু একটা সিম্বল, ইফ ইউ নো, ঠিক আছে? তোমরা যখন তথ্য পড়বা তখন দেখবে নাম্বারসটা কাইন্ড অফ সিম্বল হিসেবে ইউজ হয়ে যাচ্ছে। আমাদের নাম্বার কিন্তু একটা সিম্বল অফ আ প্যাটার্ন, আমাদের নেচারের, ঠিক আছে? নেচার বিভিন্ন ঘটনাকে একটা সিম্বল দিছে, সেই সিম্বলটা আজকে তোমরা নাম্বার হিসেবে দেখো। জাস্ট দ্য ওয়ে তুমি মানুষ, তোমাকে নাম দিয়ে, ঠিক আছে, একটা টাইটেল দেওয়া হয়েছে যে দিস ইজ দ্য সিম্বল, আমি তোমাকে চিনবো তোমার নাম দিয়ে। সো এই নাম্বার ছাড়াও আমাদের চারপাশে অনেক ধরনের তোমার প্যাটার্ন আছে। আমি যদি একটা বলি যেটা আমাকে অনেক ফ্যাসিনেট করছে, সেটা হচ্ছে যে একটা বরফ, ঠিক আছে? একটা বরফের ক্যালাসের দিকে যদি তাকাও দেখবে এটা হেক্সাগোনাল, এবং শুধুমাত্র হেক্সাগোনাল না, এটার হেক্সাগোনালের উপরে বিভিন্ন প্যাটার্ন আছে, বিভিন্ন ভৌগোলিক অবস্থান ভেদে প্যাটার্ন আছে, ঠিক আছে? এগুলো কিন্তু ম্যাথের আলোচনার বিষয়, যদিও বা অনেকে এটাকে সম্পূর্ণ বিজ্ঞানের দিকে ঠেলে দিবে, বাট আমি মনে করি এটা ম্যাথের জিওমেট্রিক্যাল আলোচনার বিষয়। কারণ দেখবা যারা এটা আলোচনা করবে জিওমেট্রি নিয়ে নামটা নিবে, এখন জিওমেট্রি কোথাকার? অবভিয়াসলি ম্যাথ ওনস দ্যাট ডোমাইন, ঠিক আছে? ম্যাথ ইজ দ্য কুইন অফ অল সায়েন্সেস, অবভিয়াসলি। সো সেরকম আমরা এই প্যাটার্ন বাদেও তোমরা আরো কি ধরনের প্যাটার্ন আছে, সেটা হচ্ছে বাস্তবিক জীবনের প্যাটার্ন, তারপরে হচ্ছে রাজনৈতিক প্যাটার্ন, ঠিক আছে? রাজনৈতিক প্যাটার্ন রিলেটেড কোন একটা ন্যাচারাল গেম হচ্ছে চেস, ঠিক আছে? দেখবা যত রাজনৈতিকবিদ যত ছিল আন্তর্জাতিক লেভেলে, তারা সবাই চেস খেলতো, ঠিক আছে? অনেকে গলফ খেলতো ফর দ্য পেশেন্স। সো এনিওয়েজ, এই চেস, রুবিক্স কিউব, এছাড়াও আরো একটা জিনিস আছে যেটা আমি এখন বলবো না, তোমরা ম্যাথ ক্লাবে জয়েন করলে, আমি ওই সেক্টরটা এখনো কলেজে হচ্ছে ইন্ট্রোডিউস করা হয় না, আমার প্ল্যান ছিল, সোফার আমার ইন্ট্রোডিউস করা হয়নি। তোমরা আসলে তোমাদেরকে দিয়ে আমার ওই জিনিসটা কলেজে ইন্ট্রোডিউস করবো, ঠিক আছে? এন্ড চেসও থাকবে, রুবিক্স কিউবও থাকবে। So, এগুলো হচ্ছে আমাদের কাইন্ড অফ রিফ্রেশমেন্ট, এটাকে আমরা মাইন্ড স্পোর্টস বলি। আমাদের মাইন্ড স্পোর্টস নামে একটা ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে? সো তোমরা জানো কিনা আমি জানি না, আমাদের মাইন্ড স্পোর্টস এর কারেন্ট ভাইস প্রেসিডেন্ট হচ্ছে ফাগুন। ও হচ্ছে এখন ফরিদপুর মেডিকেল কলেজে পড়তেছে, ঠিক আছে? সেরকম একজন মানুষ। আনফরচুনেটলি তোমাদের ভাইয়ের ব্যস্ততার জন্য আমি আনতে পারি নাই, বাট ও যদি ঢাকায় আসে ইনশাল্লাহ, তোমরা তো ক্লাবে তখন থাকবা, তখন ক্লাবের একটা গ্রুমিং সেশন ভাইয়ের সাথে তোমরা করতে পারবে, কোনো সমস্যা নেই। এই যে ভাইয়ের সাথে কানেক্ট হওয়ার জন্য তোমাদের ক্লাবে আসা লাগবে, ঠিক আছে? সো আই হোপ সো। আমি অনেকগুলো অ্যাসপেক্ট বলছি যে কেন তোমরা ম্যাথ ক্লাবে জয়েন করবা, দেয়ার আর প্লেন্টি অফ রিজনস। এন্ড আরেকটা কথা যেটা বলে যে আমাদের যে বলছিলাম যে নৈতিকভাবে উপযুক্ত হওয়া, এটা খুবই ব্রডার একটা সেন্স, আমাদের কলেজের অন্যান্য সব ক্লাব থেকে ডিফার করায়, ঠিক আছে? যেমন আমাদের একটা ক্লাব আছে, অলিম্পিয়াড এন্ড কুইজ ক্লাব, আই গেস। সো ওইটা একটা কনসেপ্টের দিক দিয়ে কিন্তু আমাদের সায়েন্স ক্লাব এবং ম্যাথ ক্লাব দুজনের সাথে একটুখানি কম্পিটিশনে আসে, বাট দে আর অ্যাকচুয়ালি ফোকাস অন দেয়ার, সেটা ব্রডার, এবং আমাদের এটা একটা পার্ট, এখানে একটা ডিফারেন্স আছে, বাট আমাদের সাথে সিমিলারিটিস মেক করে, সাউন্ডস লাইক এ সিমিলার, বাট
আমাদের ম্যাথ ক্লাবের কনসেপ্টটা কিন্তু সেরকম না। আমাদের কনসেপ্ট কি, নৈতিকভাবে উপযুক্ত হওয়া। So এটা কিন্তু একটু ডিফার করে ফেলে অন্যদিকে। এছাড়াও আমাদের ম্যাথ ক্লাবের যে ভিশনটা আছে, তুমি যদি আমাদের কভার ফটো চেক করো, কি লেখা, যে সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। সো অ্যাকচুয়ালি হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস আমরা তোমাকে ম্যাথ করতে এনকারেজ করি এবং প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে তোমাদের ম্যাথ নিয়ে অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করি। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের প্রথম সেশনে একটু ডেটা সায়েন্স এন্ড ম্যাথস ক্যারিয়ার নিয়ে কথাবার্তা বলার কথা ছিল, ঠিক আছে? So যেটা হচ্ছে তোমার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে তোমরা পাবা, ঠিক আছে? জেনারেলি আলাপ আলোচনা হয় সেটা। আই গেস আমি ইউনিভার্সিটিতে উঠার আগে আমি নিজে পার্সোনালি এটা নিয়ে একটু পড়াশোনা করছি, এন্ড ইট রিয়েলি অ্যামেজড মি। তোমার রেজওয়ান ভাইয়ের সাথে আমি একটা আলাপ করছিলাম ডেটা সায়েন্সের একটা বইতে, ইঞ্জিনিয়ারিং, হু ইজ এ ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার কে, এটা নিয়ে তোমার রেজওয়ান ভাইয়ের সাথে আলাপ করছিলাম। তো সেরকম একটা আলাপ হয়েছিল, ঠিক আছে? সো এরকম আলোচনা আমরা করব, সমস্যা নেই। সেটা হচ্ছে প্রথম সেশনে হয়নি, আমি তোমার বাঁধন ভাইয়ের সাথে আলাপ আলোচনা করব, করে ইনশাল্লাহ কালকে তোমাদের এই ম্যাথস ক্যারিয়ার নিয়ে আমি একটু কিছু বলার চেষ্টা করবো, ঠিক আছে? তো কালকে সেশনে থাকবা, এন্ড হোপফুলি আমি গুছাই হয়তো বা বলতে পারি না, বিকজ এভরিথিং ওয়াজ র্যাপিড। আমি আজকে খুব বিজি ছিলাম, বাট বিজি হলে কি হয়েছে, আমাদের সিনিয়রদের ম্যাথ ক্লাবে আমরা যে কাজ করছি, আমরা কিন্তু খুব টাকা দিচ্ছে না। আমরা কেন আসছি? আমরা আসছি, তোমরা আমাদের জুনিয়র, তোমাদের প্রতি আমাদের টান আছে, তাই আমরা ভলেন্টিয়ার করতেছি। এন্ড এই যে আমি তোমাদের সাথে কথা বলতেছি, দিস ইজ এ স্কিল ডেভেলপমেন্ট। তোমাদের যাদের কল দিছি, তোমরা জানো যে আমি কতটা স্মুথ ভাবে কথা বলছি। সো এই স্কিলটা কিন্তু আমার ফার্স্ট ইয়ারে ছিল না, ঠিক আছে? আমি ক্লাবিং করতে করতে আজকে আমার এখানে আসছি। সো ম্যাথ ক্লাবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা নিউ ক্লাব, ঠিক আছে? অন্যান্য ক্লাব অনেক আগে ক্রিয়েট হয়েছে। সো আমরা হচ্ছে 2023 সালে খুবই রিসেন্ট হয়েছি। সো আমাদের এখানে তোমার কম্পিটিশনটা যেরকম কম, সেরকম ভাবে তোমার যদি কোনো একটা জায়গায় যে ভাই আমার তো এক্সপিরিয়েন্স নেই, বাট আমার তো কাজ করা লাগবে, এখানে আসো। তোমাদের এক্সপিরিয়েন্স আমরা চাচ্ছি না, তোমরা কাজ করার আগ্রহ দেখো, আমরা ট্রেন আপ করে দিব। তুমি দেখছো আমাদের ক্যাপাবিলিটিস, ঠিক আছে? আমরা ট্রেন আপ করে দিব। তো তোমরা আসো, আমরা ট্রেন আপ করবো। আমাদের এক্সপিরিয়েন্সের আপাতত প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই এক্সপিরিয়েন্স। তোমাদের 25 ব্যাচে যে ভাইয়ার আছে, তাদের অনেকেরই এক্সপিরিয়েন্স নেই। আই ডোন্ট কেয়ার, দে আর বিং ট্রেন্ড এবং এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। এটাই, আমাদের কম্পিটিশন কম, বাট অপরচুনিটিস অনেক। এবং তোমরা তোমাদের যে ইচ্ছা আছে, আমি একটা ইচ্ছা সম্পর্কে তোমাদেরকে বলি, হ্যাঁ, আমার যদি বা বলা উচিত না, সেটা হচ্ছে আমার একটা স্বপ্ন ছিল যে আমাদের কলেজে গণিত গবেষণাগার প্রতিষ্ঠা করা, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমাদের কিন্তু রসায়ন গবেষণাগার আছে, আমাদের পদার্থবিজ্ঞান গবেষণাগার আছে, আমাদের কিন্তু গণিত গবেষণাগার নেই, ঠিক আছে? আমার একটা ইচ্ছা ছিল, বাট আনফরচুনেটলি জীবনের বিভিন্ন ঝড়ঝাপটায়, ক্লাবের অনেক ঝড়ঝাপটা গেছে, তোমরা হয়তো বা জানো না, ইতিহাস ভিতরে আসলে জানতে পারবা। সবকিছু শেষে আমাদের অ্যাকচুয়ালি আর করা সম্ভব হয়নি, আমাদের সেশনটা এন্ড হয়ে যাচ্ছে, বাট তোমাদের সেশনটা কিন্তু শুরু হচ্ছে। সো একটা গবেষণাগার ক্লাব থেকে যাওয়া এবং ক্লাবের এক্সিকিউটিভ প্যানেলে অ্যাক্টিভ হিসেবে কাজ করা, দ্যাটস আ হিউজ থিং। তোমরা তোমাদের নামটা এখানে কার্ভ করে রাখতে পারো, যে গভর্নমেন্ট সায়েন্স কলেজ ম্যাথ ক্লাব, তোমার নাম, তোমার পজিশন। তোমার চিন্তা করো, ইউ আর ইন এক্সিকিউটিভ পজিশন। তুমি যখন বলবো আই এম এ ভাইস প্রেসিডেন্ট, অর আই এম এ সেক্রেটারি, অর আই এম এ জেনারেল সেক্রেটারি, দ্যাটস এ ডিফারেন্ট কাইন্ড অফ অরা। Alongside, you are grinding with knowledge, practical knowledge, and an achievement that is actually a realistic thing, ঠিক আছে? যেটা অ্যাকচুয়ালি সবসময় শো করে যাবে। সেটা অনেক বড় একটা স্বপ্ন কিন্তু, ঠিক আছে? তোমরা জানো আমাদের সরকারি কলেজের অবস্থা কিরকম হয়। সো আমাদের ম্যাথ ক্লাব, আমি যখন চলে যাব, আমাদের তো সেশন এন্ড হয়ে যাবে। সেশন এন্ড হওয়ার পরেও আমরা অ্যাডভাইজরি প্যানেল হিসেবে তোমাদেরকে ট্রেন করার জন্য থাকবো, ঠিক আছে? তোমরা ইনাফ ট্রেন হয়ে গেলে এরপর আমরা একটু স্থিতিশীল পর্যায়ে যাবো। এনিওয়েজ, আমরা কখনোই যাচ্ছি না, ঠিক আছে? আজকে থেকে আমরা যদি বুড়ো হয়ে যাই, তারপরে আমরা এই ক্লাবে আসবো, এই কলেজে আসবো, ঠিক আছে? দ্যাট ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং অফ আ কমিউনিটি, যে আজকে থেকে যদি আমাদের 50 বছর হয়ে যায়, ঠিক আছে? সাপোজ আমার 50 বছর হয়ে গেছে, আমি তাও ক্লাবে আসবো আমার জুনিয়রদের দেখতে, এবং আমি কিন্তু কেউ আঙ্কেল বলে রাখবে, ভাইয়া বলে রাখবে, যে হি ইজ আ সিনিয়র অফ মাই ক্লাব, ঠিক আছে? এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি ক্লাবিং করতে গিয়ে অনেক পাইছি। এন্ড চিন্তা করো, আমার 50 ইয়ার্সে কত বড় কানেকশন থাকবে, তোমাদের ভাইয়াদের কত বড় কানেকশন থাকবে। ইউ নো দ্যাট আমরা কি ধরনের কেপেবল পিপল আর হিয়ার, ঠিক আছে? সো দ্যাটস এ হিউজ থিং। এন্ড এটাই, যে ম্যাথ ক্লাব যেহেতু নতুন, তোমাদের অপরচুনিটিস বেশি, এন্ড আমাদের ক্যাপাবিলিটিস নিয়ে আশা করি তোমরা জানতে পারছো। সো আমি হোপ করতেছি সানডেতে, অর্থাৎ কালকে, তোমরা অফলাইনে আসবা, আমাদের সাথে অ্যাকচুয়ালি মিট আপ করবা। আমরা সাজুল স্যারের সাথে দেখা করব, তোমরাও স্যারের সাথে একটু দেখা করতে পারবা, আমাদের উনি ক্লাব মডারেটর, ঠিক আছে? সো কালকে ইনশাল্লাহ আমরা কানেক্ট হবো, এবং তোমরা যদি কেউ রেজিস্ট্রেশন করতে চাও, 200 টাকা নিয়ে তোমরা চলে আসবা, ঠিক আছে?
অথবা তোমরা অনলাইনেও করতে পারো, কোনো সমস্যা নেই। এবং আমি আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের নিজেদের থেকে আসতে হবে। সেটা হচ্ছে যে এত সুন্দর কেপেবল কতগুলো সেশন আমরা নেওয়াচ্ছি, আজকে সেশনটা খুবই সুন্দর ছিল, অসম ছিল। সো এটা যে আমরা তোমাদের কাছে দিছি, ঠিক আছে, এছাড়া আমি যে কথাগুলো বললাম এবং ভবিষ্যতে তোমাদের জন্য যে অপরচুনিটিস গুলো ক্রিয়েট করবো, ঠিক আছে, উই ডিজার্ভ আর রেকগনিশন, ডোন্ট উই ডু। সো সো আর ইউ। সো আমাদের এই কথাগুলো তোমাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করবা। আমাদের সরকারি বিজ্ঞান কলেজের একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে তোমরা একটু পোস্ট দিতে পারো। আমাদের যে রেকর্ডিংস থাকবে, সেই রেকর্ডিংস থেকে তোমার যে পার্টটা অনেক ভালো লাগবে, সেই পার্টটা একটু স্ক্রিনশট নিয়ে তুমি পোস্ট দিতে পারো। এর ছাড়াও তোমার মনে করো বন্ধুদের সাথে শেয়ার করলা যে যে দেখ ভাই, তোরা ম্যাথ ক্লাব আমাদের এই করতেছে, আসতে পারিস, আমরা দুজন একসাথে কাজ করবো। কারণ নিজের একটা কমিউনিটি, একটা সার্কেল যদি এসে ম্যাথ ক্লাবে তোমরা একসাথে কাজ করো, ইউ ক্যান নট জাস্ট ইমেজিন এই ম্যাথ ক্লাবের বিষয়টা কতটুকু বুস্ট হবে, তোমাদের নিজেদের কমিউনিটি কতটা বুস্ট হবে। আমার যে টার্গেট গুলো দিছি, তোমাদের যে নিজেদের ভিশন আছে ম্যাথ নিয়ে, রিসার্চ নিয়ে, ঠিক আছে, সেই ভিশন গুলো কত দ্রুত যে বুস্ট হবে, জাস্ট ক্যানট ইমাজিন। সো তোমাদের বন্ধুদের নিয়ে জয়েন করো। তোমরা যারা আছো তোমরাও অবশ্যই কানেক্ট হইতে পারবা ম্যাথ ক্লাবে। ক্লাবিং এর আরেকটা সুন্দর বিষয় হচ্ছে যে অপরিচিত মানুষ, ঠিক আছে, আমার বাংলাদেশের এক কোণা থেকে আরেক কোণা থেকে আসে, এক জায়গায় মিশে একটা কাজ করে, একটা সেশন নামায়, একটা ট্রেনিং করে, এন্ড দে জাস্ট বিকাম ব্রাদার্স, দে জাস্ট বিকাম আ ফ্যামিলি। অনেকে দেখবা যে ফেসবুকে ট্রল করে যে ক্লাবিং বলতে হচ্ছে এক্সিকিউটিভ জাস্ট ফ্যামিলি ফ্যামিলি বলে, দ্যাটস নট অ্যাকচুয়ালি ট্রলিং কনসেপ্ট, ঠিক আছে। এটা আমরা এক্সিকিউটিভরা জানি যে আ ক্লাব, আ কমিউনিটি ইজ আ ফ্যামিলি, এন্ড যেখানে একটা মোরাল ফ্যামিলি গঠন করার ভিশন থাকে, যেমন আমাদের ম্যাথ ক্লাব, আমি শুরুতে বলছি যে নৈতিকভাবে গণিতের জন্য উপযুক্ত হওয়া, দ্যাটস অ্যাকচুয়ালি রেয়ার, আই গেস, আই ডোন্ট থিংক সো অন্যান্য কোনো ক্লাব এই ফিচারটা অ্যাকচুয়ালি করে। এবং আমাদের ক্লাবে কিছু রেস্ট্রিকশনস আছে, সেটা হচ্ছে আমাদের ভাষাগত দিক দিয়ে আমরা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব সাবলীল হওয়ার চেষ্টা করব। এবং আমি একটা জিনিস দেখছি যে তোমরা হেজিটেট ফিল করো যে ভাইয়া আপনারা অনেক প্রফেশনাল মানুষ গ্রুপে আছেন, তাই আমি কথা বলতে পারতেছি না, অথবা যদি কোনো ভুল করে ফেলি, কোনো সমস্যা নেই। তোমাদের ওয়ে অফ স্পিচে যদি কোনো ভুল থাকে, কোনো সমস্যা নেই, আমরা বলবো, ঠিক করবা। and that never means যে আমরা তোমাকে ডিজার্ভ করবো, নেভার, নেভার, ঠিক আছে। তোমরা আমার কলেজে জুনিয়র, তোমাদের প্রতি আমার আলাদা একটা টান থাকে। তোমরা ভবিষ্যতে প্রফেশনাল লাইন অফ ওয়ার্কে আসলে আমরা যদি একসাথে মিট আপ করি, সেখানেও আমার একটা টান থাকবে, বিকজ ইউ পিপল আর ফ্রম গভর্নমেন্ট সায়েন্স কলেজ, সবিক থেকে আসছে তোমার, দ্যাটস এনাফ, ঠিক আছে। সো এগুলো অনেক অবাস্তব মনে হচ্ছে যে ভাই আমি জাস্ট আপনার কলেজে জুনিয়র বিদায় এত ভালো একটা বন্ডিং, ইয়েস, খুবই মানে কি বলে যে অবিশ্বাস্য মনে হলেও সত্য, ঠিক আছে। আমাদের ভাইয়ের সাথে ভাই, আমার যে সিনিয়ররা আছেন, ঠিক আছে, তোমাদের 23 ব্যাচের আমাদের ফান্ডিং প্যানেল, তাদের সাথে আমার বন্ডিংটা ঠিক এরকম। সো হোপফুলি আমি ব্যাখ্যা করতে পারছি। এখন আমার অনেক কিছু ব্যাখ্যা আমি সেভাবে অর্গানাইজ করে করতে পারি নাই, বাট হোপফুলি অনেক কিছু বলছি, এবং কালকে তোমরা আরো গুছায়া আমাদের কাছ থেকে গাইডলাইন্স গুলো পাবা, ঠিক আছে। সো কারো কোনো কোয়েশ্চেন্স আছে? যদি থাকে আমি অ্যান্সার করে হচ্ছে আজকে সেশনটা এন্ড করবো। কারো কি কোনো কোয়েশ্চেন্স আছে আজকে? রেজওয়ান ভাইকে কেউ করতে চাও সেশন রিলেটেড, অথবা আমাকে? ওকে, আই গেস নেই। ঠিক আছে, তাহলে আমরা সেশনটা এখানে এন্ড করতে পারি। সো দেখা হচ্ছে কালকে ইনশাআল্লাহ। তোমরা কালকে সবাই আসবা ছুটির পরে, ঠিক আছে। ছুটির পরে আমরা হয়তো বা 5-10 মিনিট লেট করব, তোমাদের আসার জন্য অপেক্ষা করব। ছুটির পরে ইনশাআল্লাহ আমরা আমাদের সেশনটা নিব, ঠিক আছে। সো সি ইউ টুমরো। এন্ড তোমাদের বন্ধুদের কাছে বলে দিও, তোমাদের ফেসবুকে শেয়ার করো, গ্রুপে, তোমাদের মেসেঞ্জার গ্রুপস আছে ফ্রেন্ডসদের কলেজের, সেখানে শেয়ার করো। সরকারি বিজ্ঞান কলেজের যে পাবলিক গ্রুপ আছে, সেখানেও শেয়ার করতে পারো, ঠিক আছে। সো দিস ইজ জাস্ট তোমাদের নিজেদের থেকে একটা ভালো লাগার একটা রেকগনিশন দেওয়া, ঠিক আছে। সেটা কিন্তু আমরা না, আমি না, আমরা না, বাট আমাদের গভর্নমেন্ট সায়েন্স কলেজ ম্যাথ ক্লাব ডিজার্ভ করে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ অ্যাগেন ফর জয়নিং টুডেস সেশন। তোমরা লিভ নিতে পারো, আমাদের সেশনটা এখানে শেষ হচ্ছে। এ ব্যথান মামা অকার ছিল, কি হয়েছে? ওয়েট ছিল নাকি ভাই? আমি আজকে না না, সারাদিনে শোন, বসে, ফানিয়ায় তুই না, ফানিয়ায় তুই না। হ্যাঁ আমি এই ফাইল আচ্ছা, রেকর্ড করি, কি? রেকর্ড। আরে 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 আরে
ও আচ্ছা বুঝছি নাকি কি বলছিলে যে উইয়ার্ড নাকি ভাই রেকর্ডিংটা অফ তুই করে যেভাবে কথা বলা শুরু করছিস আমি মনে করছি তুই মনে হয় দাঁড়া আজকে দাঁড়া আমি রেকর্ডিংটা অফ করে নিই রেকর্ডিংটা